ওটাই রেকর্ড করতেছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোনো ইউটিউবে আপলোড দিবেন না, ওকে? আমার কোনো চ্যানেলই নেই, আর ইউটিউবে আপলোড করবো কি? এটা তো আর আপনার বিষয়টা, মানে ক্লাসটা আপনার। হ্যাঁ হ্যাঁ, সেটা ওই যে করছিল একজন, কে জানি, সাজিদুর রহমান ভাই। পরে আমার আইডিটা হচ্ছে ইয়া খাইছে, ওয়ার্নিং ওয়ার্নিং। দেখেন, পাসওয়ার্ড স্ট্রং দেওয়ার পরে আপনি হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট টু রিসিভ ইমেল অ্যাবাউট নিউ মেলসিম প্রোডাক্টস, বেস্ট প্র্যাকটিসেস আর স্পেশাল অফার। মানে মেলসিম্পের কোনো ইমেল বা অফার যদি আপনি পেতে চান তাহলে এটা টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দিয়ে সাইন আপে ক্লিক করবেন। আর যদি পেতে না চান, মানে কোনো ধরনের আলতু ফালতু ইমেল পেতে না চান, তখন এটা উঠিয়ে দিবেন। তা দরকার হচ্ছে আপনার হচ্ছে আপনি মনে করেন যে না চাইলেন ইমেল, আপনার আন্দাজে আপনার ইমেলটা যেন ভর্তি না হয়। যদি আপনি যদি পেতে চান যে না, মেনসিম্পের সঙ্গে আপনার একটা সম্পর্ক বা বোর্ডিং ক্রিয়েট করতে হবে এবং তার রিসেন্টলি আপডেট অফারগুলো আমাকে জানতে হবে, তাহলে আপনি এটা দিয়ে দিয়ে সাইন আপে ক্লিক করলেন। ও বলছে, ও অ্যানাদার ইউজার উইথ দিস ইউজার নেম অলরেডি এক্সিস্ট, মেবি ইটস ইউর ইভিল টুইন স্পোকি। ও এই নামে একজন ব্যবহার করে মেবি, তো আমি এখানে দিলাম পুষ্প ইউএস। এবার দেখি নেয় কিনা। ওকে, নিয়েছে। এটা সেভ করে রাখেন, চেক পাসওয়ার্ড দরকার নেই। দেখেন কি বলতেছে, উই হ্যাভ সেন্ট এ মেসেজ, একটা হচ্ছে ইমেল, with a link to activate your account. Didn't get an email. If you don't see an email from us within a few minutes, a few things could have happened. The email is in your spam folder. Something things get lost in there. The email address to you entered had a mistake or type. যদি mistake হয় তাহলে যাবে না। You accidentally gave us another email address, usually a work for personal one instead of the one you meant. You can't deliver the email to this address, usually because of corporate firewalls or filtering. আচ্ছা, ইমেলটা চেক করে নেই দেখি। এই যে চলে যাচ্ছে, প্রাইমারিতে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে এরকম একটা আসবে, জি স্যার। মেলসিম ক্লায়েন্ট, অ্যাক্টিভেট ইউর মেলসিম অ্যাকাউন্ট, এখানে যাবেন, এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করবেন। Let's get this show on the road. First, we need to confirm you are of the human sort. I am not robot. লোড নেবে, ও আচ্ছা, এখানে একটা পপ আপ আসবে, লোড নিচ্ছে। প্রমাণ করুন আপনি মানুষ না অমানুষ। ও মানুষ স্যার। অমানুষ হলে এখানে ঢুকতে ঢুকতে দিবে না। লোডিং পেজ, এই যে দেখেন কোথায় নিয়ে যাচ্ছে আমাকে। হ্যাঁ, কই নিয়ে গেল? অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। দ্য অ্যাক্টিভেশন লিঙ্ক হ্যাজ এক্সপায়ার্ড। আচ্ছা, লগ ইন করি, কিপ মি লগ ইন। অ্যাকাউন্ট সেট আপ। আচ্ছা, এখানে কি দেখাচ্ছে, ইউ উইল পে এসকেএস হংকং ডলার শো করতেছে এখানে। ইউএস ডলার সিলেক্ট করে দেবেন, এই যে হংকং ডলার শো করে, এটা হতে পারে এটা আইপি, এটা কি আমি কিছু ইউজ করতেছি নাকি?
গট ইট। ও আচ্ছা আচ্ছা, এটা অফ করে দিই। তাই তো বলি যে উল্টা উল্টা পাল্টা, এই যে ভিপিএন অন করা ছিল। ওকে, এখন আমরা যদি এটা রিলোড দেই, হংকং ডলারেই মেবি শো করবে। হ্যাঁ, হংকং ডলার। এখান থেকে এসে এই যে পার্সেস সামারিতে ইউএস ডলার করে দিবেন, তাহলে যে ইউএস হয়ে গেল, দেখতে পাচ্ছেন? আচ্ছা, ফ্রিতে দেখেন এদের আছে, আমি যেটা দেখাই আপনাদেরকে, দেখেন পার্সেস সামারি। ফ্রিতে হচ্ছে অল দিস বেসিক্স ফর বিজনেস দ্যাট আর জাস্ট গেটিং স্টার্টেড, ইউর পে জিরো এ মান্থ। আপনি উইদাউট পেমেন্ট, উইদাউট হচ্ছে এখানে স্পেন্ড, আপনি 2000 কন্ট্যাক্ট ম্যাক্সিমাম পার ডে সেন্ড করতে পারবেন। আর এসেনশিয়াল মাস্ট হ্যাভ ফিচার্স ফর ইমেল সেন্ডার্স হু ওয়ান্ট অ্যাডেড সাপোর্ট। এখানে ইউইল $10 আপনি যদি পে করেন, মানে 10.88, এখানে এখানে 10 দেখাচ্ছে এ মান, তাহলে আপনি 500টা কানেক্ট, মানে উইথ 500 কন্ট্যাক্টস, এইটার সঙ্গে এইটা তো করতে পারবেন, তার সঙ্গে 500টা আরো 500টা করতে পারবেন। ঠিক আছে, উইথ বলছে কিন্তু। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড দেখেন, বেটার ইনসাইট ফর গ্রোয়িং বিজনেস দ্যাট ওয়ান্ট মোর কাস্টমার। $16 পে করলে এই আপনার এইটা এইটা তো পাবেন, তার সঙ্গে আরো 500টা পাবেন। তারপরে হচ্ছে আপনার উইথ 10,000 কন্ট্যাক্ট পাবেন, এটা হচ্ছে একটু হাই প্রাইস। প্রিমিয়াম অ্যাডভান্স ফিচার্স ফর প্রোস হু নিড মোর কাস্টমাইজেশন ইউ উইল পে। বায়ারের যে কাজগুলো করবেন, বায়ারের কাজগুলো আপনারা এই এই বায়ারকে এই প্যাকেজটা কিনতে উদ্বুদ্ধ করবেন, বলবেন যে এই প্যাকেজটা কিনো, তাহলে তোমার ক্যাম্পেইন করে তুমি মজা পাবা, একুরেট রেজাল্ট হবে এবং ম্যাক্সিমাম গুলো ইনবক্সে সেন্ড হবে, স্প্যামে যাবে না। এগুলোও ভালো, এগুলোও ভালো, কিন্তু তারপরেও প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করার ট্রাই করবেন। স্ট্যান্ডার্ড, এসেনশিয়াল, আর হচ্ছে ফ্রি। তো আমরা ফ্রিতে দেখি, কম্পেয়ার প্লাস ফিচার আছে, এটা ওপেন করি। এই যে দেখেন আরো কি কি পাবেন। সিআরএম পাবেন, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, যেটা 5 ইমেল টেমপ্লেট। আর ফ্রি প্ল্যানে আপনি 5টা ইমেল টেমপ্লেট ক্রিয়েট করতে পারবেন আপনি ফ্রিতে। সিঙ্গেল ইমেল অটোমেশন পাবেন, আর 7 মার্কেটিং চ্যানেল পাবেন। অল ইমেল টেমপ্লেট, এভি টেস্টিং, কাস্টম ব্র্যান্ডিং, 24/7 অ্যাওয়ার্ড উইনিং সাপোর্ট। এগুলা পাবেন আপনারা এই প্রিমিয়াম ভার্সনে, আপনারা এগুলা পাবেন। তো ফ্রিতে দেখুন, ফ্রিতে যা দিচ্ছে অন্যান্য টুলসে সেটা ফ্রিতেও দেয় না। ঠিক আছে, মেলচিম যেটা দিচ্ছে। তো এখানে দেখুন, পার্সেস সামারি বিল্ড ইউএসডি ফ্রি প্ল্যান 2000 কন্ট্যাক্টস, আর হচ্ছে 10,000 ইমেল সেন্ডস পার মান্থ। এটা 1 মাসের জন্য বলতেছে। এই যে কন্টিনিউয়ে ক্লিক করবেন, কন্টিনিউয়ে ক্লিক করার পরে এখানে আপনি হচ্ছে বলছে লেটস সেট আপ ইউর অ্যাকাউন্ট। নাও দ্যাট উই নো মোর অ্যাবাউট ইউ, উইল বি এবল টু রিকমেন্ডেড দ্য বেস্ট মার্কেটিং মুভস ফর ইউ ইন দ্য ফিউচার। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, বিজনেস নেম, ওয়েবসাইট ইউআরএল, ফোন নাম্বার দিতে হবে। যদিও হচ্ছে ওয়েবসাইট এবং ফোন নাম্বারটা হচ্ছে অপশনাল, এগুলো না দিলেও হয়। তো মনে করেন আমি একটা বিদেশি নাম, মানে ইয়ে দিয়ে অ্যাকাউন্ট ওপেন করব, এবং ওই নাম দিয়েই মনে করেন যে এফিলিয়েটের হচ্ছে কি করব, মার্কেটিং করব। তো আমরা মনে করেন যে ফেক নেম জেনারেটর থেকে কিছু নেম নিয়ে আসি, বা আপনার জিমেল ভিত্তিক হচ্ছে আপনি নাম নিয়ে আসবেন, ফেক নেম জেনারেটর। সেখান থেকেও নাম নিতে পারেন, অথবা জিমেলে যখন আপনি ওপেন করছেন, জিমেলে যে ফার্স্ট নেম লাস্ট নেম ব্যবহার করছেন, সেই নেমটাও আপনি এখানে ব্যবহার করে দিতে পারবেন। ট্রাক,
ইমেল নেম দিয়ে ওপেন করলাম। ওকে, তারপর হচ্ছে বিজনেস নেম, একটা বিজনেস নেম দিবেন। যদি আপনার হচ্ছে যেমন হচ্ছে আপনি যদি ফাইবার এফিলিয়েট করেন, বিজনেস নেম আপনি হচ্ছে ফাইবারে দিলেন, ঠিক আছে। ওয়েবসাইট ইউআরএল দিলেন ফাইবারের ইউআরএল, fiverr.com। ফোন নাম্বার এগুলো কিন্তু অপশনাল, এটা না দিলেও হয়। এই যে অপশনাল লেখা আছে না, আমি ফোন নাম্বার দিব না, দেখেন। কান্ট্রি হংকং বলতেছে, এখান থেকে আপনি হচ্ছে কান্ট্রি দিয়ে নেন, আপনি হচ্ছে ইউনাইটেড স্টেট। দিলে কি হয় দেখেন তো, কিংডম, ইউনাইটেড কিংডম। দেখেন তো এখানে ইউনাইটেড স্টেট কোথায়, নাই না? না স্যার, স্টেট তো এখানে শো করতেছে না, হয়তো আমেরিকা আছে তাহলে। এই যে এই যে এই যে ইউএসএ আছে, ইউএসএ। ঠিক আছে, হুম। হ্যাঁ। অ্যাড ইউর অ্যাড্রেস, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, সিটি হংকং লেখা আসতেছে ডিফল্ট ভাবে এখানে। আপনি এখান থেকে এগুলো কিন্তু অপশনাল, দেখেন এই যে অপশনাল অপশনাল অপশনাল, তবে একান্তই যে আপনার এটা অপশনাল, জিপ কোড অপশনাল, স্টেট রিজিয়ন এগুলো অপশনাল, অ্যাড্রেস লাইন 2 এটাও অপশনাল, ইন্টারেস্ট সিটি দিতে হবে, অ্যাটলিস্ট সিটি দিতে হবে। আমি দিলাম মনে করেন যে নিউ ইয়র্ক। রিজিয়ন, নো রিজিয়ন, এটাও নিউ ইয়র্ক। জিপ কোড নিউ ইয়র্কের একটা জিপ কোড নিয়ে আসেন। 1003 একটা দিক করে। মনে করেন যে 1001 বা 1005। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। অ্যাড্রেস লাইন 1টা হচ্ছে ইম্পর্টেন্ট, স্ট্রিট অ্যাড্রেস আর পোস্ট অফিস বক্স। তাহলে আমরা এখানে দিতে পারি হচ্ছে নিউ ইয়র্ক সিটি। এখানে আমি হচ্ছে এটা এই জিপ কোডটা দিয়ে দিলাম 1005। অ্যাড্রেস লাইন 2 অপশনাল, দেখি নেয় কিনা। কন্টিনিউ, হ্যাঁ নিয়েছে। আচ্ছা, নেয়ার পরে দেখেন টেল আস অ্যাবাউট ইউর কন্ট্যাক্ট। This can include people who sign up to receive marketing emails from your organization, or those who solely receive transactional emails. Learn more about MailChimp contact types. Do you have a list of contact? আমাদের কি কিন্তু কোনো কন্ট্যাক্ট নাই, ঠিক আছে। বলতেছে ডু ইউ হ্যাভ, এটা তো নতুন অ্যাকাউন্ট। কন্ট্যাক্ট বলতে এখানে বোঝাচ্ছে সাবস্ক্রাইবার। কন্ট্যাক্ট বলতে কি বোঝাচ্ছে, সাবস্ক্রাইবার। আচ্ছা, এইটুকু আসার পর আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে ডু ইউ হ্যাভ এ লিস্ট অফ কন্ট্যাক্ট। এখানে আপনি হচ্ছে ইয়েস, নো, আই এম নট শিওর। যেহেতু আপনি হচ্ছে মনে করেন যে দিতে পারেন যে হচ্ছে আপনার যদি কোনো আপনি যদি না বুঝে থাকেন যে এটা আসলে কি, তখন আপনি আই এম নট শিওরে ক্লিক করবেন। আই এম নট শিওরে আবার ক্লিক করলে কি হবে, হোয়াট আর ইউর আনশিওর অ্যাবাউট, সিলেকশনের অপশন, এই হাবিজাবি অনেকগুলো শো করবে। এই কারণে আপনি নো করে দেন, আপাতত নো করে দেন, তাহলে কিছুই আসবে না, কোনো পপ আপ কিছুই আসবে না। যদি পরবর্তীতে কিন্তু এগুলো চেঞ্জ করা যায় আবার। তো যেহেতু আমাদের কোনো কন্ট্যাক্ট এই মুহূর্তে নাই, আমরা নো করে দিলাম, নো করে কন্টিনিউ ক্লিক করেন। হেল্প আস ডিটারমাইন দ্য বেস্ট ফিচার্স ফর ইউ।
What do you offer or plan to offer? Select all the apply. Technology or software, online platform, apps, SaaS, etc. Services, physical good, original content, blog, video, photography, etc. other. সবগুলোতে সিলেক্ট করে দেন। লিস্ট ইউর ইউনিক প্রোডাক্ট অর সার্ভিস। আপনি যদি এই যে ইউনিক প্রোডাক্ট অর সার্ভিস এটা আদার করে দেওয়ার কারণে মনে হয় এটা আসতেছে, হ্যাঁ। যখন আদার করে দেবেন তখন আপনাকে আরো লিস্ট কিছু টাইপ করতে হবে, তা আদার্সটা এটা কেটে দেন, বাকিগুলো সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ ক্লিক করে আপনি চাইলে স্কিপ করতে পারবেন, কিন্তু আমি স্কিপ না করে কন্টিনিউ ক্লিক করলাম। We'll need to narrow it down. Which of these is your primary offering? Technology or software, online platform, apps, or original content, service, physical good? তো which this is your primary offering? Primary offering এর কথা বলতেছে। তো আমরা নরমালি যদি আমরা এখানে একটা সিলেক্ট করে দিতে হবে প্রাইমারি। যেমন আমরা যে সমস্ত কন্টেন্ট নিয়ে কাজ করব, আমরা তো হচ্ছে দেয়ার আর ভেরিয়াস টাইপস কন্টেন্ট নিয়ে কাজ করব। যেমন হচ্ছে আমরা সার্ভিস নিয়ে কাজ করব, তাহলে সার্ভিস হলে টেকনোলজি আর সফটওয়্যার, অনলাইন প্ল্যাটফর্ম, অ্যাপস, সাস, ইটিসি এটা সিলেক্ট করে দিবেন। অরিজিনাল কন্টেন্ট, ব্লগ, ভিডিও, ফটোগ্রাফি এটা নিয়েও কিন্তু আমরা কাজ করব, যেহেতু এটারও সার্ভিস আছে ফাইবারে। সার্ভিসেস, ফিজিক্যাল গুড, তাহলে আপনি অল সার্ভিসেস এইটাতে ক্লিক করে দিলেন যে সার্ভিসেস আপনি ফিজিক্যাল গুডস বলতে হচ্ছে আপনার এই যে লাইভ যে প্রোডাক্টগুলা, মানে মানে প্রোডাক্ট যেগুলা সেটাকে বলা হচ্ছে ফিজিক্যাল গুডস। তো সার্ভিসেসে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করেন। Tell us where you have set up shop. Where can people access your offering? Select all that apply. Another business, physical store location, app store, another business website or e-commerce store, our own website, e-commerce store, our own physical store location, other. তো আপনি এখান থেকে another business, physical store location এটাতে সবগুলোতে সিলেক্ট করে দেওয়া যাবে, আদার্স বাদ দিয়ে সবগুলোতে সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ ক্লিক করেন। ওকে, ইউ আর রেডি টু গো, একদম শেষের দিকে আমরা চলে যাচ্ছি। দেখেন, now that we know more about you, we'll be able to recommend the best marketing move for you in the future. Want to stay in the loop with MailChimp? Subscribe to product update, emails about new MailChimp products, best practices or special offer. Subscribe to our e-commerce newsletter, actionable advice to help you drive traffic, increase conversions and grow sales for your online business. Subscribe to MailChimp Presents, a monthly newsletter highlighting MailChimp original short form series, films and podcasts made with entrepreneurs in mind. Subscribe to Courier Weekly, practical insights, news analysis and case studies of modern business delivered to your inbox every week. আপনি চাইলে এগুলো সবগুলোতে টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ ক্লিক করতে পারবেন। এটা ওয়ান্ট টু স্টে ইন দ্য লুপ উইথ মেলচিম্প, কন্টিনিউ। এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করতেছি এটাকে বলা হচ্ছে ড্যাশবোর্ড। চেক আউট আওয়ার নিউ ওয়েবসাইট বিল্ডার। এদের ওয়েবসাইট বিল্ডারও আছে, দেখেন এগুলো নিয়ে আসছে নতুন ফিচার, এটা কিন্তু আপডেট নিচ্ছে, এগুলো আগে ছিল না। ঠিক আছে, এগুলো আগে ছিল না, ট্রাই ইট আউট, আপাতত এটা ক্লোজ করে দিচ্ছি। যেমন ম্যাজেন্টো 2, উকমার্স, স্কয়ার, এগুলো কিন্তু সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার বা সিস্টেম। ঠিক আছে, তো এগুলো আমরা আপাতত হচ্ছে এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের। তো এগুলোতে না গিয়ে আমরা একটু ড্যাশবোর্ড দিয়ে আলোচনা করি। দেখেন ড্যাশবোর্ডে দেখেন এখানে হচ্ছে যে মানকি দেখা যাচ্ছে, মানকি ক্যাপ পড়ছে, বানর বানর, জি স্যার দেখা যাচ্ছে। এটা ড্যাশবোর্ড, আমরা ড্যাশবোর্ডে অবস্থান করতেছি। তারপরে দেখেন হচ্ছে ক্রিয়েটে ক্লিক করেন। আচ্ছা, ক্রিয়েটে এটা ফিচারটা এরকম ছিল না, অনেক পরিবর্তন করছে। তো দেখেন এখানে কি কি দেখাচ্ছে যে আপনার হাতের হচ্ছে সার্চ আওয়ার অ্যাভেলেবল ক্যাম্পেইন টাইপ, স্ট্যান্ড আউট উইথ ডিজাইনস মেড ফর ইওর ব্র্যান্ড, উই ক্যান হেল্প ইউ ফাইন্ড অ্যান্ড ক্রিয়েট দ্য ক্যাম্পেইনস ইউ নিড, লেট আস গাইড ইউ। গাইডও আপনি যদি কিছু না বুঝতে পারেন আপনি এই যে লেটেস্ট গাইডে ক্লিক করলে অনেক কিছু জানতে পারেন। যেমন ইমেল দেখেন, ডিজাইন অ্যান্ড সেন্ড অটোমেটেড আর রেগুলার ইমেলস টু ইওর কন্ট্যাক্ট, কাস্টমার জার্নি, ইমেল টেমপ্লেট। দেখছেন এখানে অনেকগুলো সার্ভিস আপনি ফ্রিতে পাবেন। তারপরে মাল্টি চ্যানেল ডিজাইন, ল্যান্ডিং পেজ, তারপরে সার্ভে, তারপর হচ্ছে অ্যাড, সোশ্যাল পোস্ট, সাইন আপ ফর্ম, কন্ট্যাক্টস, ইমেজ, তারপরে পোস্ট কার্ড,
এগুলো সবগুলোই ফ্রিতে আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তারপর দেখেন অডিয়েন্স, অডিয়েন্সে ক্লিক করেন। অডিয়েন্সে দেখেন অডিয়েন্স ড্যাশবোর্ড, অল কন্ট্যাক্ট, সাইন আপ ফ্রম, ট্যাগ, সেগমেন্ট, সার্ভে, ইনবক্স। ঠিক আছে, তো আমাদের মূলত কাজগুলো হবে অডিয়েন্সে। ক্যাম্পেইন করার স্টার্টিং অবস্থায় শুরুতে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে অডিয়েন্স অ্যাড করতে হয়। তো অডিয়েন্স অ্যাড করার পুরো প্রসেসটা আমি দেখাই দিব। আগে ড্যাশবোর্ডটার সঙ্গে পরিচয় করিয়ে দিই, তারপরে ক্যাম্পেইনসে ক্লিক করেন। দেখেন এখানে আপনি যদি পাস্টে যদি কোনো ক্যাম্পেইন যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে এখানে আপনার জমা হয়ে থাকবে ক্যাম্পেইনগুলো এবং ক্যাম্পেইনের স্ট্যাটিস্টিক্স রিপোর্টগুলো। এবং টেমপ্লেট হিসেবে যদি কোনো টেমপ্লেট ক্রিয়েট করে থাকেন সেগুলো এখানে শো করবে। টেমপ্লেটে ক্লিক করলে দেখেন ইউ ডোন্ট হ্যাভ এনি সেভ টেমপ্লেট, কোনো টেমপ্লেট সেভ করা নাই। কিন্তু আমি যদি অন্য একটা অ্যাকাউন্টে নিয়ে যাই আমার, দেখেন স্যার মিষ্টি থেকে লোক আসছিল এসেছিল। বুঝেছিলেন তাহলে আল্লাহ ভরসা। এই যে সেন্ড ভেরিফিকেশন কোড, এক্সেপ্ট অল কুকিজ, এখানে সিলেক্ট করার পরে এই যে সেন্ড ভেরিফিকেশন কোড, এটা আমি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করে দিয়েছিলাম। মনে হয় কোড চলে যাবে। হ্যাঁ, কোড চলে আসবে, ওয়েট। হ্যাঁ, চলে আসছে। ফোর টু ফোর 537 এই যে দেখেন এখানে কিছু টেমপ্লেট আছে, দেখেন, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু ক্রিয়েট করা, হ্যাঁ, আমার স্টুডেন্টরাই ক্রিয়েট করছে। দেখেন এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমি, ক্রিয়েট ক্যাম্পেইন প্রিভিউ, প্রিভিউতে যদি ক্লিক করি তাহলে দেখা যাবে। এই যে দেখেন এটা একটা ইমেল টেমপ্লেট। এই যে মনে করেন যে টেমপ্লেটের মাধ্যমে ওরা মার্কেটিং করছে, যে ওরা এই যে এগুলো জানে। দেখেন এই যে এটা সুন্দর হচ্ছে, স্ক্রিনশট দিছে, হ্যাঁ, এটা কিন্তু রেসপন্সিভ। এই যে দেখেন মোবাইলে কি রকম দেখা যায়, দেখেন এই যে এটা কিন্তু রেসপন্সিভ, মোবাইলে এরকম দেখা যাবে। ঠিক আছে, মোবাইল রেসপন্সিভ, ডেস্কটপে এরকম দেখতে পাবেন, মোবাইলে এরকম। তারপরে যে এটা দেখেন, এটা একটা টেমপ্লেট, হ্যাঁ। আচ্ছা, এই টেমপ্লেটটা আমরা হচ্ছে কি করব, এখান থেকে ইন্টার প্রিভিউ মোড সেন্ড টেস্ট, এই যে ইন্টার প্রিভিউ মোড, এই যে দেখেন এটা কিন্তু মেল সিম দিয়ে তৈরি, অনেক সুন্দর না? জি স্যার।
আচ্ছা, এটা মোবাইল রেসপন্সিভ, কিন্তু দেখেন মোবাইলে কি রকম দেখা যাবে, যে মোবাইলে এরকম দেখতে পাবেন, অটোমেটিক রেসপন্সিভ। ওকে, অন্য অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলোতে কাজ করবেন এরকম রেসপন্সিভ হবে না, কেটে কুটে যাবে। ঠিক আছে, এই জন্য মানুষ এত মেলচিম ব্যবহার করে। তো এগুলো শিখবো আমরা। আমরা এই মেলচিম কিন্তু HTML সোর্স কোড, মানে HTML মানে জানতে হয়, HTML CSS জানতে হয়। এই যদি আপনি HTML মেলচিম টেমপ্লেটের হচ্ছে গিকগুলো দেখেন, দেখবেন যে ম্যাক্সিমাম গুলো কি হয়ে থাকে, ডেভেলপমেন্টের ক্যাটাগরিতে হয়ে থাকে, ডেভেলপমেন্ট। তবে আমরা দিব ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরিতে। ঠিক আছে, তো আমরা হচ্ছে মেলচিম টেমপ্লেটের বিষয়টা বুঝলাম, যেহেতু আমার এখানে ওখানে কোনো সেভ করা আছে, এখানে সেভ করা নাই। সো এখানে দেখেন এখানে আসলে কিছুই নাই। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে ইয়ে করি, আরো কিছু জানি, যেমন হচ্ছে এটা হচ্ছে টেমপ্লেটের বিষয়। তারপরে রিপোর্ট, আপনি যদি কোনো ক্যাম্পেইন করেন তার রিপোর্টটা এখানে শো করবে। তারপরে অটোমেশন আছে, এই যে মাই জার্নি এক্সপ্লোর। তারপরে হচ্ছে ওয়েবসাইট, এই যে দিয়েছিলাম ওয়েবসাইট fiverr.com, fiverr.mailsimsites.com। is this the name you will use? দেখুন ফাইবারও কিন্তু মেল সিম ব্যবহার করে, দেখছেন ডিফল্ট ভাবে শো করতেছে। ওকে, তারপরে দেখেন কন্টেন্ট স্টুডিও, ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট, মাই ফাইল, প্রোডাক্টস। আপনি এখান থেকে হচ্ছে কি করতে পারবেন, আরো এখানে অনেক কিছু আছে দেখেন। এটা হচ্ছে কন্টেন্ট স্টুডিও, মাই ফাইল, প্রোডাক্টস, তারপর হচ্ছে গিপি, ইনস্টাগ্রাম, মাই লোগো। তারপরে দেখেন ইন্টিগ্রেশন দেখেন। তো এগুলা সবগুলো আস্তে আস্তে জানতে পারবেন ইন্টিগ্রেশনে। এখানে দেখেন ফেসবুক, গুগল, সার্ভে মানকি, টুইটার, বিগ কার্টাল, বিগ কমার্স, ড্রুপাল কমার্স, হ্যাঁ, তারপর হচ্ছে লাইট স্পিড, ম্যাজেন্টো, ম্যাজেন্টো 2। ওকে, তারপরে যে ওয়ার্ডপ্রেস আছে, ঠিক আছে, যে কাস্টম ওয়েবসাইট আছে, তারপরে অ্যাডোবি ফটোশপ, ক্যানভা সব আছে। তো আমাদের সার্চ ক্যাম্পেইনস এন্ড কন্টাক্ট এটার দরকার নেই। তো আমাদের এখন যেটা দরকার হবে সেটা হচ্ছে আমাদেরকে অডিয়েন্স অ্যাড করতে হবে, অডিয়েন্স। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। ক্যাম্পেইন করেন সে পরিমাণে স্টেপে ওয়েবসাইটের মধ্যে টিম ক্যাম্পেইনস, অটোমেশন, ওয়েবসাইট। দেখেন আগে কেমন ছিল, একটু মন এখান থেকে দেখলেও বুঝতে পারবেন। দেখেন অডিয়েন্স ড্যাশবোর্ড, অল কন্টাক্টস, সাইন আপ ফর্ম, ট্যাগ, সেগমেন্ট, সার্ভে, ইনবক্স। আমাদের দরকার হবে যে অডিয়েন্স ড্যাশবোর্ড, এখানে ক্লিক করেন। This audience has 6 contacts, 6 of them are subscriber. আমার মনে করেন 6টা অলরেডি সাবস্ক্রাইবার আছে। আমি নতুন সাবস্ক্রাইবার এটা আপনাদের দেখানোর জন্য আমি ক্রিয়েট করব। আমি এটাতে কাজ করছিলাম, এখানে দেখাচ্ছে 6টা আছে। আমি এখান থেকে এই ভিউ অডিয়েন্সে যাব। যে আমি আবার বলতেছি, ম্যানেজ অডিয়েন্স থেকে কোথায় যাব, ভিউ অডিয়েন্স। ভিউ অডিয়েন্সে ক্লিক করবেন। অলরেডি এখানে ক্লিক করা, মানে এটা ক্রিয়েট করা আছে আমার অডিয়েন্সেস। আমি যদি হচ্ছে এদের পেইড ভার্সনটা ব্যবহার করতাম তাহলে আমি মাল্টিপল অডিয়েন্স এখানে অ্যাড করতে পারতাম। যেহেতু আমি ফ্রি অ্যাকাউন্ট মানে চালাচ্ছি, যে কারণে আমি মাল্টিপল অডিয়েন্স অ্যাড করতে পারবো না। মানে এরকম আরো একটা অডিয়েন্স অ্যাড করে আমরা ক্যাম্পেইন সেটআপ করব। আচ্ছা, অডিয়েন্স কি সেটা সম্বন্ধে একটু হালকা আলোচনা করি। শোনা যায়?
শোনা যায়? না স্যার, জি স্যার যায়। যায় স্যার হালকা। স্যার একটু অনেকটা কম শোনা যায়, শোনা যাচ্ছে। মানে হেডফোন আছে তো কানের মধ্যে, জি ইয়ারফোন স্যার আছে। ইয়ারফোন থাকলে তো ক্লিয়ারলি শোনা যাওয়ার কথা। বক্সে সাউন্ড শেষ করে দিছি, তাহলে শোনা যায় ভালো। আচ্ছা ঠিক আছে। বেস বাড়াই দেন, হাফিজুর ভাই বেস বাড়াই দেন। ফুল করা আছে ভাই। সাবস্ক্রাইবার আর মূলত এই যে 6টা কন্টাক্ট, এখানে 6টা সাবস্ক্রাইবার আছে। আমি মূলত ক্যাম্পেইন করলে এই 6 জন ব্যক্তির কাছে চলে যাবে। তাহলে অডিয়েন্সেস বা সাবস্ক্রাইবার বুঝতে পারছেন কি? তাদের কাছে আমার নিউজ লেটারটা কি পৌঁছাবে, যাদের কাছে পৌঁছাবে সেগুলো হচ্ছে অডিয়েন্সেস বা সেগুলো হচ্ছে সাবস্ক্রাইবার, সেগুলো হচ্ছে কি কন্টাক্টস। ওকে ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব, কিন্তু এটা তো হাইড হয়ে আছে। বলুন তো কেন হাইড হয়ে আছে? অলরেডি একটা ক্রিয়েট করা আছে, তার মানে আমাদের এটা কি করতে হবে? রিমুভ করে দিতে হবে। এখানে ক্লিক করেন, এই যে এখানে ডিলিটের অপশন চলে আসবে, এখানে ক্লিক সিলেক্ট করে দিবেন, তাহলে ডিলিটের অপশন চলে আসবে। এই ডিলিটে ক্লিক করবেন। কি বলতেছে যে দিস অডিয়েন্স ক্যান বি ডিলিটেড, হোয়াই? Subscriber 6 reason হচ্ছে used on an active or recently sent email. After sending an email, you need to keep the audience for about 7 days in order to correct the initial starts for your campaign. ও আচ্ছা, তার মানে এই যে একটু সকালের ব্যাচ কিন্তু দেখাইছিলাম, এই কারণে এটা রিমুভ করতে দিচ্ছে না। আমরা আপনাদেরকে একটা ক্যাম্পেইন শেষ করার পরে আপনি যদি আরেকটা ক্যাম্পেইন করা ট্রাই করেন, তাহলে আপনাকে আরেকটা অ্যাকাউন্ট থেকে করতে হবে। আপনাকে আরেকটা অ্যাকাউন্ট থেকে মিনিস্ট্রি থেকে লোক আছে, একটু কাইন্ডলি একাধিক ডিভাইস থেকে জয়েন হন, একটু ফাস্ট। 1 2 3। হ্যাঁ 7 দিন ওয়েট করতে হবে। সমস্যা বলতে খুব একটা সমস্যা হয় না, তবে মাঝে মধ্যে ওই না করাটাই বেটার। এটা আসলে আচ্ছা, তাহলে যে আমি যে অডিয়েন্স বলতেছি, অডিয়েন্স তাহলে বুঝতেছেন? অডিয়েন্স বলতে বোঝাচ্ছে এখানে আমরা যে মেলচিম্পে যে ক্যাম্পেইন গুলো করব, আসলে সেখানে আসলে আমাদেরকে আগে তো কন্টাক্ট ইনপুট করতে হবে বা আপলোড করতে হবে। আপনি যখন ড্যাশবোর্ডে যাবেন, এখান থেকে যদি আপনি এই যে এই যে এখান থেকে যে অডিয়েন্স, এই যে অডিয়েন্স মানে এই যে উপরে ড্যাশবোর্ড, তারপর হচ্ছে ক্রিয়েট, তারপর হচ্ছে অডিয়েন্স, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে দেখতেছে দিস অডিয়েন্স হ্যাজ ওয়ান কন্টাক্টস, ওয়ান অফ দেম আর সাবস্ক্রাইবার্স। আপনারা কি আমার সঙ্গে সঙ্গে করতেছেন? না স্যার, আমরা দেখতেছি, পরে করব। আচ্ছা ঠিক আছে, চলে গেছে। হ্যাঁ আচ্ছা, এখান থেকে অডিয়েন্সে যাওয়ার পরে দিস অডিয়েন্স হ্যাজ ওয়ান কন্টাক্টস, ওয়ান অফ দেম আর সাবস্ক্রাইবার, আপলোড ইওর অডিয়েন্স ডাটা, গেট ইনসাইটস, ইম্পোর্ট ইওর কন্টাক্ট। তো এখান থেকেও আপনি ইম্পোর্ট করতে পারবেন, ঠিক আছে? তো এখান থেকেও আপনি এই যে ম্যানেজ অডিয়েন্স থেকেও আপনি এই যে ভিউ অডিয়েন্সে ক্লিক করে যে অ্যাড এ সাবস্ক্রাইবার, তারপরে ইম্পোর্ট কন্টাক্ট, সাইন আপ ফর্ম, সার্ভে, ইনবক্স, ম্যানেজ কন্টাক্ট, সেটিং, ভিউ অডিয়েন্সে ক্লিক করেন। আচ্ছা, ভিউ অডিয়েন্সে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে ডিফল্ট ভাবে একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে আছে। যেহেতু এটা হচ্ছে একটা ফ্রি অ্যাকাউন্ট এবং ফ্রি অ্যাকাউন্টে একটার বেশি একাধিক অডিয়েন্স ক্রিয়েট করা যায় না, পেড অ্যাকাউন্ট হলে একাধিক অডিয়েন্স ক্রিয়েট করা যায়, এবং যে কারণে এখানে ক্রিয়েট অডিয়েন্সটা আমার কি হয়ে আছে? হাইড হয়ে আছে। ভিডিওতে আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে এখানে হাইড হয়ে আছে। তাহলে এটা কি করতে হবে? এটা রিমুভ করে দিতে হবে। এটা কি করে দিতে হবে? ডিলিট করে দিতে হবে। এই অডিয়েন্সটা আমরা ডিলিট করে দিয়ে নতুন করে অডিয়েন্স ক্রিয়েট করব। এটা ডিলিট করব কিভাবে? সিলেক্ট করে দিবেন, ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করার পরে আপনি এখান থেকে যে ডিলিট
কিন্তু টাইপ করতে হবে। উপরে দেখুন টাইপ DELET, যেভাবে লেখা আছে এভাবে ক্যাপিটাল লেটারে টাইপ করতে হবে, DELETE। ডিলেটে এখন ক্লিক করেন। দেখেন এই যে এটা কিন্তু একটু আগে হাইড হয়েছিল, এখন কি হাইড হয়ে আছে? এখন তো ক্লিকাবল। জি স্যার। আগে কি ক্লিকাবল ছিল? না স্যার। ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করেন। এখন আমরা অডিয়েন্স ক্রিয়েট করব এখানে, একটু কেয়ারফুলি দেখেন। অডিয়েন্স নেম মানে হচ্ছে আপনি কি নেমে অডিয়েন্স ক্রিয়েট করবেন। ডিফল্ট ফ্রম ইমেল অ্যাড্রেস, তারপরে ডিফল্ট ফ্রম নেম, ক্যাম্পেইন সেটআপ। যেমন আমাদের কিন্তু একটা এখানে ইয়া দেখাচ্ছে, লোকেশন দেখাচ্ছে, ফার্ম সেটিং, নোটিফিকেশন, এগুলো ইম্পর্টেন্ট। তো অডিয়েন্স নেম মানে আপনি যে ক্যাম্পেইনটা এখন সেটআপ করবেন, এখানে যে নামটা দিবেন সেই নেমটা তার ওখানে শো করবে। তাহলে আমরা এখানে অডিয়েন্স নেম দিতে পারি, মনে করেন যে যেমন হচ্ছে ফাইবারের সিইও এর নাম কি, মনে করেন ফাইবারের সিইও পাঠাইছে, ফাইবার সিইও নেম। কাউফম্যান, মিকা কাউফম্যান, মনে করেন মিকা কাউফম্যান ওদেরকে ইমেল পাঠাইছে। বিষয়টা ইন্টারেস্টিং না? পাঠাইছেন আপনি, দোষ দিচ্ছেন কার? ফাইবারের সিইও। ফাইবারের সিইও। তাহলে আমরা ফাইবারের সিইও নাম এখানে বসাই দেই, এ পাঠাইছে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এখানে দিলাম অডিয়েন্স নেম। ডিফল্ট ফ্রম ইমেল অ্যাড্রেস, এখানে আপনি হচ্ছে ডিফল্ট ফ্রম নেম, হ্যাঁ আপনি হচ্ছে অডিয়েন্স নেম দিলেন ওর নাম, ডিফল্ট ফ্রম নেম ওর নাম। দেখেন একটু কিন্তু ইম্পর্টেন্ট এখানে বিষয়টা দেখেন, এই যে এখানে কিন্তু আপনি চাইলে কোম্পানির নাম দিতে পারেন এই অডিয়েন্সের জায়গায়। ইউর সাবস্ক্রাইবার্স উইল সি দিস, মানে এটা কিন্তু সাবস্ক্রাইবার দেখতে পাবে, মানে যাদের কাছে আমি সেন্ড করব। সো মেক ইট সামথিং অ্যাপ্রোপ্রিয়েট। গুড এক্সাম্পল যেমন হচ্ছে একমি কোম্পানি নিউজ লেটার, বা ব্যাড এক্সাম্পল হচ্ছে এটা হাবি যাবি। তার মানে এখানে কোম্পানির নামটা আপনি হচ্ছে অডিয়েন্সের নাম হচ্ছে মানে পার্সোনাল নামও দিতে পারেন, আবার হচ্ছে কোম্পানির নামও দিতে পারেন। তাহলে আমি এরা যেমন বলতেছে যে এই যে একমি কোম্পানি নিউজ লেটার, তাহলে আপনি এখানে দিতে পারেন কি ফাইবার কোম্পানি নিউজ লেটার, ঠিক আছে? এটা অ্যাপ্রোপ্রিয়েট। আপনি অডিয়েন্সের নামের জায়গায় আপনি পার্সোনাল কোনো ব্যক্তিরও নাম দিতে পারেন, ডিসিশন মেকারের নামও দিতে পারেন, অথবা কোম্পানির নাম দিয়ে কোম্পানি নিউজ লেটার লিখেও আপনি একটা হেডিং দিতে পারেন। ডিফল্ট ফ্রম ইমেল অ্যাড্রেস, যেখান থেকে দিস ইজ দ্য অ্যাড্রেস পিপল উইল রিপ্লাই। তার মানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, আপনি যদি বায়ারের ইমেল দিয়ে এই মেলচিম্পের মাধ্যমে ক্যাম্পেইনও করেন, তারপরেও সেটা কি হবে, রিপ্লাইটা কিন্তু বায়ারকে দিতে হবে। বায়ারের কাছে কিন্তু বায়ারের মানে এখানে যে ইমেলটা আপনি দিবেন সেই ইমেলটা থেকে সেন্ড হবে। বুঝতে পারেন নাই আমার কথা? মনে করেন যে আমাকে বায়ার বললো যে এই নাও আমার বিজনেস ইমেল অ্যাড্রেস, এখান থেকে তোমাকে ইমেল সেন্ড করতে হবে, কিন্তু বায়ার আমাকে লগইন অ্যাক্সেস দেয়নি, মানে পাসওয়ার্ড দেয়নি। হাউ ইজ দিস পসিবল? পাসওয়ার্ড দেয়নি কিন্তু ওর ইমেল থেকে ইমেল সেন্ড করতে হবে, হ্যাঁ পসিবল। সেটা হচ্ছে মেলচিম্পের মাধ্যমে। বুঝতে পারছি এবার? মানে উইদাউট লগইন অ্যাক্সেস আপনি বায়ারের ইমেল থেকে মনে করেন যে ইমেল সেন্ড করে তার রিপ্লাইটাও কিন্তু বায়ারকেই দিতে হবে, মানে বায়ার কিন্তু তখন বুঝতে পারবে। এটা সুবিধা আছে অনেকগুলো। যেমন এক নাম্বার সুবিধা হচ্ছে আপনি যে ক্যাম্পেইন করছেন সেটা বায়ারকে কোনো প্রুভমেন্ট শো করাইতে হবে না, মানে কোনো স্ট্যাটিস্টিক্স কোনো রিপোর্ট শো করাইতে হবে না, বা কোনো স্ক্রিনশট শো করাইতে হবে না, কারণ বায়ার নিজেই চেক করে দেখবে যে হ্যাঁ এই যে ইমেল সেন্ড করছে এবং রিপ্লাই আসতেছে। বুঝতে পারছেন? তার মানে এখানে আমাদেরকে বায়ারের ইমেলটা দিতে হবে, দিস ইজ দ্য অ্যাড্রেস পিপল উইল রিপ্লাই টু, এখানে পিপল রিপ্লাই দিবে।
আপাতত আমি একটা জিমেল অ্যাড্রেস দিচ্ছি। এখন পার্সোনাল ইমেল দিয়ে দেখাবো, পরে বিজনেস ইমেল দিয়ে দেখাবো। এটা জিমেল দিলাম। মনে করেন এটা হচ্ছে আপনার বায়ারের ইমেল। এটা কার ইমেল? বায়ারের ইমেল। তারপরে ডিফল্ট ফ্রম নেম, ডিফল্ট ফ্রম নেম। তাহলে উইদাউট লগইন অ্যাক্সেস ক্লায়েন্ট যদি বলে যে এই ইমেল অ্যাড্রেসটা থেকে ক্যাম্পেইন করতে হবে, তাহলে আমরা কার মাধ্যমে করব ক্যাম্পেইনটা? হ্যাঁ, মেইলচিম্পের মাধ্যমে করব, কারণ এখানে লগইন অ্যাক্সেস লাগে না, ক্লায়েন্টের লগইন পাসওয়ার্ড কিছুই লাগবে না। জাস্ট ওনার কাছ থেকে বিজনেস ইমেলটা নেবেন, নিয়ে বলবেন যে তোমার বিজনেস ইমেলটা দাও, আমি ক্যাম্পেইন সেটআপ করে দিচ্ছি। ওকে, এখানে মনে করেন যে ফাইবারের সিইও, ফাইবারের সিইওর নাম কি? কফম্যান, মিকা কফম্যান। ওকে, দেখেন, this is who your emails will come from. Use something they will instantly recognize, like your company name. মানে this is who, মানে এখানে কিন্তু পার্সোনাল নেম দিতে হবে। this is who your emails will come from, মানে যেখান থেকে আসতেছে, মানে যার কাছ থেকে যাচ্ছে ইমেলটা, এই যে মিকা কফম্যানের কাছ থেকে ইমেলটা যাচ্ছে সেটাই বলতেছে, এখানে নাম দিতে হবে। ক্যাম্পেইন ইউআরএল সেটিং, এখানে দেখেন ক্যাম্পেইন ইউআরএল সেটিং http://mail.mp generate randomly to customize your campaign URL upgrade to be, আপনি এটাকে কাস্টমাইজ করতে গেলে আপগ্রেড প্ল্যান ইউজ করতে হবে। তাহলে আপনি এটা আপনি ডিফল্ট ভাবে কাস্টমাইজ করবেন, এটা কাস্টমাইজ করতে পারবেন। রিমাইন্ড পিপল হাউ দে সাইন আপ টু ইউর অডিয়েন্স। আচ্ছা, বিষয়টা হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে রিমাইন্ড পিপল, স্মরণ করিয়ে দিতে হবে হাউ দে সাইন আপ টু ইউর অডিয়েন্স, আমার অডিয়েন্সে কেন তারা সাইন আপ করে রেখেছিল। মনে করেন আপনি এটা করলেন, ক্যাম্পেইন করলেন, অনেকে আপনার অফারটাকে চুজ করে সেটাকে সাবস্ক্রাইব করে রাখলো, বা সে দেখা গেল যে নোটিফিকেশন পেতে চান অ্যালো করে রাখলো। এখন হুট করে ওদের মনে পড়লো যে না, এটাকে আনসাবস্ক্রাইব করে দেই। এখন ওই হুট করে মনে করেন আনসাবস্ক্রাইব করার আগে তার, সে যখন হচ্ছে ওই ডাটাবেজে ঢুকে আনসাবস্ক্রাইব করবে, তখন তাকে একটা স্মরণ করিয়ে দিতে হবে যে তুমি এটা কেন সাইন আপ করছিলা, মানে এটা পড়ে যেন সে আনসাবস্ক্রাইব না করে দেয়, এমন একটা সেন্টেন্স এখানে লিখতে হবে। যেমন আমি দেখাচ্ছি একটা এক্সাম্পল, রাইট এ শর্ট রিমাইন্ডার অ্যাবাউট হাউ টু রিসিপিয়েন্ট জয়েন ইউর অডিয়েন্স, কেন জয়েন করেছিল আমার অডিয়েন্সে সেটা স্মরণ করিয়ে দিতে হবে। এক্সাম্পল, you are receiving this email because you opted in our website, or we sent a special offer to customer who opted in at, আমি এটা দেখাই, যেমন হচ্ছে we sent a special offers to customers who opted in at our companies. Okay, এই ধরনের we send special offers to customers who opted in at our companies, যারা মানে আমাদের কোম্পানির এই ইমেলটা সাইন আপ বা সাবস্ক্রাইব করে রাখবে, তাদেরকে আমরা স্পেশাল অফারগুলো সেন্ড করব। তার মানে সে যদি মনে করেন যে আমাদের কোম্পানি থেকে স্পেশাল অফারগুলো জানতে চায়, তাহলে অবশ্যই কি সাবস্ক্রাইব করে রাখবে। আর সে যদি বলে যে না, এটার কোনো দরকার নেই আমার অফার, তখন সে আনসাবস্ক্রাইব করবে। বিষয়টা হচ্ছে এরকম, আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ওকে, তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন ফর দিস অডিয়েন্স, এটা দিলাম নিউ ইয়ার, কারণ আমরা যেহেতু হচ্ছে আমাদের ফাইবারের প্রোডাক্টগুলো হচ্ছে করব বা ক্যাম্পেইন করব, সো এটা যেমন হচ্ছে তেমনই থাক। তারপরে হচ্ছে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন ফর দিস অডিয়েন্স, হোয়াট ইজ ইট নেসেসারি, ফর্ম সেটিং, এনাবল ডাবল অপটিন আছে যে জিডিপিআর, এগুলাতে ক্লিক করার দরকার নেই এখন, এগুলা কি পরে বুঝাই দিব এখন।
তারপর নোটিফিকেশন দেখেন, সেন্ড টু ফ্রিল্যান্সার নোটিফিকেশন, হ্যাঁ ডেইলি সামারি 1 by 1 আছে 1 by 1 unsubscribe, summary to subscribe, unsubscribe activity, subscribe notification as they happen, আর unsubscribe notification as they happen। আচ্ছা এগুলো পুরোটা একটু ভালো করে খেয়াল করবেন, দেখে নিয়ে তারপরে সেভে একটা ক্লিক করেন। Okay, you have been a brand new audience. When people join, say a hi with a automated welcome email. Set it up in just a few clicks. Back your audience dashboard. Fiverr company দেখুন, your audience has 0 contacts of these are subscriber. আমার এই অডিয়েন্সে এখন কি আছে, 0 কন্টাক্ট আছে, মানে কোনো ধরনের কন্টাক্ট নাই। তো আমরা এখানে কন্টাক্ট কি করব, ইম্পোর্ট করব। ইউ হ্যাভ নো কন্টাক্ট। কন্টাক্ট বলতে ওই যে সাবস্ক্রাইবার বা হচ্ছে অডিয়েন্স, যেটাকে আমরা বলতেছি সাবস্ক্রাইবার বা অডিয়েন্স বা আমাদের টার্গেটেড ইমেলগুলো, ঠিক আছে, এখানে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। তো আমরা ইউ হ্যাভ নো কন্ট্যাক্টস, আপনি দুইভাবে এখানে করতে পারেন, সেটা হচ্ছে ইম্পোর্ট কন্ট্যাক্টস আর ক্রিয়েট এ সাইন আপ ফর্ম। ঠিক আছে, তো আমরা নরমালি ইম্পোর্ট কন্ট্যাক্টটা আগে শিখি। ইম্পোর্ট কন্ট্যাক্টে ক্লিক করলে এখানে বলবে হাউ ডু ইউ লাইক টু ইম্পোর্ট কন্ট্যাক্টস, ইম্পোর্ট ইওর কন্ট্যাক্টস। বলতেছে যে আপলোড ফাইল, আপলোড এ সিএসভি অর ট্যাব ডেলিমিটেড টিএক্সটি ফাইল আর কপি অ্যান্ড পেস্ট। তো আমরা আপলোড করেও এখানে কন্ট্যাক্ট হচ্ছে অ্যাড করতে পারি, কপি পেস্ট করেও করতে পারি। তো আমি কপি পেস্টটাকে চুজ করে আপনাকে দেখাচ্ছি, পরবর্তীতে আপলোড ফাইল করে দেখাবো। কপি অ্যান্ড পেস্ট কন্ট্যাক্ট ফ্রম এ স্প্রেডশিট, কন্টিনিউ টু আপলোড। এভাবে পেস্ট ইওর কন্ট্যাক্ট ইনফরমেশন ইন দিস ফিল্ড, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, এভাবেও আপনি করতে পারবেন। এভাবে ও এক্সাম্পল হিসেবে দিচ্ছে যে ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, কন্টিনিউ টু অর্গানাইজ। there are some errors in এখানে দিতে হবে, অ্যাড করতে হবে, দিয়ে তারপরে কন্টিনিউ টু অর্গানাইজ করতে হবে। তো কিছু ইমেল অ্যাড্রেস আমি নিয়ে আসি। আচ্ছা, ফার্স্ট নেম, লাস্ট নেম, আর কি ইমেল অ্যাড্রেস, আর কি কি লাগবে? মনে করেন এখান থেকে ফার্স্ট নেম নিব, লাস্ট নেম নিব, আর হচ্ছে অ্যাড্রেস নিব। অ্যাড্রেসটা এখানে নাই, তো সমস্যা নাই, আমরা এখান থেকে কয়েকটা নিলাম। এখানে এসে ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস। আচ্ছা, এখানে ইমেল অ্যাড্রেসটাকে আগে রাখছি, তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে হচ্ছে অ্যাড্রেস। যদি আমরা এটাকে এভাবে রাখি, পেস্ট করে দিই, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, আচ্ছা ওদের মতো করে সাজাই।
পেস্ট ইওর কন্ট্যাক্ট ইনফরমেশন ইনটু দিস ফিল্ড। না, এখানে আমাদের আপলোড করার থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে ইমেল অ্যাড্রেসটা নেওয়াটাই বেটার। আমি ইমেল অ্যাড্রেস নিয়ে দেখাচ্ছি। শুধুমাত্র ইমেল অ্যাড্রেস। মনে করেন যে 24টা ইমেল দিলাম, এখানে 24টা অডিয়েন্স অ্যাড করব আমরা। কন্টিনিউ টু অর্গানাইজ, সাবস্ক্রাইব, এখানে কি কি আছে দেখেন, সিলেক্ট স্ট্যাটাস, আনসাবস্ক্রাইব, নন সাবস্ক্রাইব, ক্লিন, সাবস্ক্রাইবে ক্লিক রাখেন। When you choose the subscribe status for your contacts, it includes that you have gained permission to market to them. Learn more about the importance of permission. Update any existing contact. If any imported contacts are already in your audience, will automatically replace their information with the data from your import. This option may make the import process take longer. আচ্ছা, ক্লিক করেন, কন্টিনিউ ট্যাগ। ওকে, এখানে সার্চ ফর ক্রিয়েট ট্যাগের কথা বলতেছে। তো এই ট্যাগগুলো আসলে এখানে না দিলেও হয়। স্টার্ট টাইপিং, অ্যাড ইওর কাস্টম ট্যাগ। আপনি এখানে কিছুই না করে জাস্ট কন্টিনিউ টু ম্যাচে ক্লিক করেন। এখানে ইমেল অ্যাড্রেসগুলো শো করতেছে দেখেন। 1 column will be imported, 0 columns will not be imported. Email address, finalize import, 24 contacts were recognized in this file. ওকে, এটাতে ইমেল অ্যাড্রেসে ক্লিক করে আপনি এই যে ফাইনালাইজ ইম্পোর্ট, 24 কন্টাক্টস উইল বি, আমি কিন্তু কয়টা দিয়েছি, 24টা দিয়েছি, এখানে 24 দেখাচ্ছে এখানে। রিভিউ এন্ড কমপ্লিট ইওর ইম্পোর্ট। আচ্ছা, এটা পড়বেন। 24 contacts will be updated or added to your Fiverr company newsletter. Audience imported from copy paste, email marketing status subscribe. Update existing contact, yes, targeted none. The maximum number of contacts allowed in your free plan is 2000. If you go beyond 2000 contacts with this import, your ability to send email campaigns may be impacted. Complete import এ ক্লিক করেন। তারপরে হচ্ছে আপনি ভিউ কন্টাক্টস, আপনি দেখতে পারবেন, আবার স্টার্ট ক্যাম্পেইনেও করতে পারবেন। তো আমি দুটোই দেখাচ্ছি। স্যার 11টা বাজে। আচ্ছা, ভিউ কন্টাক্টস এ ক্লিক করব, আমি দেখছি, ওয়েট। এই যে দেখেন অডিয়েন্স গুলা কিন্তু এখানে আমাদের অ্যাড হয়ে আছে, দেখতে পাচ্ছেন, সাবস্ক্রাইবড হিসেবে বা সাবস্ক্রাইবার হিসেবে এখানে অ্যাড হয়ে আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আগে কি এখানে এমটি ছিল না? জি স্যার। এখন কি অ্যাড হয়েছে? জি স্যার। এই জন্য আমাদেরকে দেখেন, এই যে আমাদের কাছ থেকে কি কি চাই, যে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো মূলত ডিফল্ট ভাবেই মেল চিম্পে দেয়া থাকে। এর জন্যই ওরা ক্যাম্পেইন করার সময় যে ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো ডিফারেন্ট কলামে চায়। আমরা শুধু ইমেলেও ক্যাম্পেইন করতে পারবো, আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম এভাবে দিয়েও ক্যাম্পেইন করতে পারবো। তো বিরতির পর, ব্রেকের পর দেখাবো আমরা কিভাবে ফার্স্ট নেম, লাস্ট নেম, এক্সেল শিট কিভাবে আপলোড করে ফুল শিট কিভাবে হচ্ছে ক্যাম্পেইন করতে পারি, এবং এই লিস্টটাকে কিভাবে আমরা একসঙ্গে এক ক্লিকেই এই 24 জন কানেক্ট বা তার থেকেও বেশি কানেক্ট বা অডিয়েন্সের কাছে আমরা এক ক্লিকে সেন্ড করতে পারি। ওকে, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, বিরতির আগে আমরা যেখানে ছিলাম, আমরা হচ্ছে অডিয়েন্স বা সাবস্ক্রাইবার বা কন্টাক্ট আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করছি অলরেডি, এবং সেগুলো আমাদেরকে সাবস্ক্রাইবার হিসেবে শো করতেছে। এখন দেখেন এখানে সাবস্ক্রাইবার হিসেবে শো করতেছে, এখানে এই যে দেখা যাবে। হ্যাঁ, কিছুক্ষণ আগে এটা ফাঁকা ছিল। এখানে দেখা যাচ্ছে যে অডিয়েন্স হ্যাজ 24 কন্টাক্ট, 24 অফ দিস সাবস্ক্রাইবার্স। লিস্ট ইম্পোর্ট হয়ে গেছে। এখন স্টার্ট এ ক্যাম্পেইনে যদি আপনি ক্লিক করেন, দেখেন কোথায় নিয়ে যাচ্ছে। এইখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর আপনাকে বলবে যে ট্রু আনটাইটেলড এডিট নেম। আপনি চাইলে যে আনটাইটেলড লেখা আছে, এখানে এডিট নেম দিতে পারবেন। এডিট দিয়ে আপনি এখানে হচ্ছে আপনার বায়ারের নামটা কি ছিল, ফাইবার সিইও, যেহেতু আমরা ফাইবার এফিলিয়েট করব, দিলাম মিকা কাউপম্যান। ওকে, এটা সেভ করে দিলাম। সেভ হয়েছে না?
আচ্ছা ওয়েট, ড্রাফট ইমেল, ফিনিশ লেটার। আচ্ছা দেখেন এখানে ওটা আমি বুঝতেছি ওটা কি কারণে এরকম হচ্ছে, একটু পরে সলভ হবে। All subscribed contacts in the audience Fiverr company is a newsletter 24 recipients. Your to field is not personalized with Mars tag. Edit recipients আপনি যদি ওই যারা আমরা আছে অলরেডি এই যে আপনার অডিয়েন্স যে আমরা অ্যাড করছি সেগুলো যদি আপনি এডিট করতে চান তাহলে এখান থেকে আপনি এডিট করতে পারবেন। তো তারপর আছে দেখুন ফ্রম, হু ইজ সেন্ডিং দিস ক্যাম্পেইন, অ্যাড ফ্রম, এই যে বসাই দিছি মিকা কাউফম্যান, মিকা কাপম্যানের কাছ থেকে ইমেলগুলো যাচ্ছে এই ইমেল থেকে। কিন্তু যদি বেটার হইতো মিকা কাপম্যানের নাম দিয়ে যদি একটা জিমেল অ্যাড্রেস খুলতাম তাহলে কি আরো বেটার হইতো না? ক্যাম্পেইনটা আরো কি সাকসেসফুল হইতো না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আরো কিন্তু বেটার হইতো। তাহলে মিকা কাপম্যানের নাম দিয়ে এই জিমেল অ্যাড্রেস খোলা ট্রাই করবেন, ঠিক আছে? তাহলে এখানে নামটা শো করবে, তাহলে বেটার রেজাল্ট আসবে আরো, ঠিক আছে? এটা আপনি সেভ করলেন, এটা সেভ হয়ে গেল। তারপরে অ্যাড করতে হবে কি দেখুন অ্যাড সাবজেক্ট, সাবজেক্ট অ্যাড করতে হবে 150 ক্যারেক্টার্স। সাবজেক্টে কি লিখবেন? সি হাউ ইউর রিসেন্ট সাবজেক্ট লাইন পারফর্ম, ভিউ আওয়ার সাবজেক্ট লাইন গাইড, ওদের কিছু গাইড আছে ওটা দেখেও আপনি সেখান থেকে বুঝতে পারেন। তারপরে দেখুন এ গ্রেট সাবজেক্ট লাইন গিভস ইউর অডিয়েন্স এ রিজন টু ওপেন ইউর ইমেল। একটা সাবজেক্ট লাইনই হতে পারে আপনার ইমেলটা কেন ওপেন করবে, তার মূল মনে করেন যে উদ্দেশ্য বা হচ্ছে ওপেন করার উদ্দেশ্য, সেটা সাবজেক্ট লাইনের মধ্যেই দিতে হবে। যেমন আমি দিয়েছিলাম গতকালকে যে 25% ডিসকাউন্ট ফর ইউর ফার্স্ট অর্ডার, বা হচ্ছে ইফ ইউ ওয়ান্ট গ্রোয়িং ইউর বিজনেস বাই প্রফেশনাল ফ্রিল্যান্সার কন্ট্যাক্ট আস, এই টাইপের হেডিং, অথবা আমি যেটা বললাম ওই টাইপের কিছু একটা। তো আমি দিলাম মনে করেন যে 20% ডিসকাউন্ট, 20% discount for your first order on Fiverr, ঠিক আছে? এটা থেকে বুঝবে যে ফাইবার থেকে এসএমএস করছে। প্রিভিউ টেক্সট এটা দরকার নাই, তো আপনি একটা সাবজেক্ট লাইন দিলেন, দেওয়ার পরে সেভে ক্লিক করবেন। তারপর এই যে এখন আমরা আসবো টেমপ্লেট, ডিজাইন টেমপ্লেট, ওকে? এটা খুবই ইম্পর্টেন্ট। তো ডিজাইন ইমেল বলতে ডিজাইন টেমপ্লেট, ডিজাইন দ্য কন্টেন্ট ফর ইউর ইমেল, এই যে ডিজাইন ইমেল ক্লিক করেন। দেখেন সিলেক্টেড টেমপ্লেট, এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। ফিচার টেমপ্লেট দেখেন, আমি দেখাচ্ছি, নো থ্যাঙ্কস। শোকেজ ইউর প্রোডাক্টস, যারা ই কমার্স নিয়ে কাজ করে তাদের জন্য এইটা প্রোডাক্ট, এই ধরনের টেমপ্লেট। শেয়ার ইউর বিগ নিউজ, যারা নিউজ সাইট নিয়ে কাজ করে তাদের জন্য টেমপ্লেট। শেয়ার ইউর স্টোরি, তারপরে আছে সেন্ড টেইলর্ড ফলো আপ ইমেল, তারপরে হেল্প পিপল ইউজ ইউর প্রোডাক্ট অর সার্ভিস। তারপরে বেসিক আছে দেখেন, ওয়ান কলাম ফুল উইথ 1:2 কলাম, 1:2 কলাম ফুল উইথ 1:2:1 কলাম, তারপরে হচ্ছে 1:2:1 কলাম। এগুলো কলামের উপর বেস করে এখানে ক্রিয়েট করাই আছে, আপনাকে জাস্ট কাস্টমাইজ করতে হবে। তো আমরা আমাদের এই ইয়াগুলা আমরা সিম্পল টেক্সট যে টেমপ্লেটটা আছে এটা ব্যবহার করব, কারণ এই ধরনের টেমপ্লেটগুলো আমরা যদি ফ্রিতে হচ্ছে সেন্ড করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার স্প্যামে চলে যায়। ইমেলগুলো স্প্যামে চলে যায়, ইনবক্সে যায় না। আমরা কি করব? সিম্পল টেক্সট ব্যবহার করব। সিম্পল টেক্সট এখানে ক্লিক করেন। এটা হচ্ছে একটা সিম্পল টেক্সটের একটা হচ্ছে বডি, মেসেজ বডি। মূলত এইখানকার কন্টেন্টে আমরা যা যা লিখব তাই ওই ইমেল আইডিতে চলে যাবে। তার মানে এখানেই আমাদেরকে ওই এফিলিয়েট ইউআরএলটা দিতে হবে, এখানেই কিন্তু দিতে হবে, ঠিক আছে? তো এক্ষেত্রে এই যে নিচে কিছু ইয়া আছে, এটা আমি রাখতেছি না, এটা রিমুভ করে দিচ্ছি। তারপর এখানে দেখুন অনেকগুলা যে ব্লক আছে, স্টাইল আছে এবং কমেন্টস আছে, এবং বলতেছে ড্রাগ এনি অফ দা ব্লকস বিলো ইনটু দা ক্যাম্পেইন, প্রিভিউ
on the left, go ahead, try dragging a next block to the top of your campaign. Skip this message. আপাতত আমি স্কিপ করে যাচ্ছি। তো যেহেতু আমরা চাচ্ছি যে এগুলো হচ্ছে কোথায় যাবে না, স্প্যামে যাবে না এবং সরাসরি ইনবক্সে হিট করবে, সো আমরা একটা টেক্সট মূলক মেসেজ দিব, টেক্সট মূলক। তো গতকালকে দেখাইছিলাম মনে হয় টেক্সট মূলক মেসেজ। তো এখানে যেমন হচ্ছে আপনার, আপনি চাচ্ছেন যে এইখানে এই লেখাটা চেঞ্জ করতে, এই যে পেনে ক্লিক করবেন, এই যে পেনে ক্লিক করলে যে এখানে নিয়ে আসবে, ইটস টাইম টু ডিজাইন ইউর ইমেল। এখানে আপনি যা যা লিখবেন এখানে তাই শো করবে। সাপোজ এখানে একটা কন্টেন্ট আমরা ফাইবার থেকে নিয়ে আসি, একটা এফিলিয়েট ইউআরএল আমাকে দেন তো দেখি কেউ একজন। এফিলিয়েট ইউআরএল বলতে হচ্ছে আপনাদের এফিলিয়েট লিংক, মানে প্রোডাক্টের লিংক, যে কোনো একজন ব্যক্তি দেন, খুব ফাস্ট দেন, তার প্রোডাক্টটা ক্যাম্পেইন করব। হাসিবুর রহমান, ওকে। আচ্ছা, এটা ওপেন করার পরে সঙ্গে সঙ্গে দেখেন এটা আসবে। তো এটা আপনি ফাঁকা জায়গায় ক্লিক করে উড়ে যাচ্ছে, মানে ফাইন্ড দ্য পারফেক্ট ফ্রিল্যান্সার সার্ভিস ফর ইউর বিজনেস। মনে করেন যে এটাকেই আমরা ইয়ে হিসেবে দিলাম, হেডিং হিসেবে দিলাম। এইখানে দিব। ওকে, তবে দেখতে একটু আনস্মার্ট লাগতেছে, তো এটাকে আমরা হচ্ছে ইয়ে করতে পারবো, ফন্টটাকে আমরা অন্য ফন্টে দিতে পারবো। যেমন হচ্ছে এখানে ফন্ট আছে, এরিয়াল আছে, ফন্ট চেঞ্জ করা যায়, হ্যাঁ। তারপর অনেকগুলো, তারপরে এই যে কসমিক, তারপরে এই জর্জিয়া, দেখেন ডিফারেন্ট অনেকগুলো ফন্ট আছে, কিন্তু দেন চেঞ্জ হচ্ছে কিন্তু। তো এখান থেকে একটা ভালো একটা ফন্ট দেন, তাহমা। তারপর দেখেন তো টাইমস নিউ রোমান। ওকে, ফাইন্ড দ্য পারফেক্ট ফ্রিল্যান্স সার্ভিস ফর ইউর বিজনেস। কাস্টম ওয়েব ফন্ট দেওয়া যায়। তো এখান থেকে আরো কিছু সাকসেস সেন, রোবোটো, ওপেন সেন্স, মনে করেন যে ওপেন সেন্স দিলাম। আপনি চাইলে এটাকে কি করতে পারবেন, আপনি এটাকে স্টাইল করতে পারবেন। স্টাইলে টাইপ করেন, স্টাইলে আপনি দেখেন এখানে স্টাইল করতে গেলে আপনি অনেক কিছু দেখেন। এখানে কি বলতেছে, সাইজ, আপনি পিক্সেল বাড়াই দিতে পারবেন। যদি 9 পিক্সেল দেন হয়তো মার্ক করতে হবে। তারপরে কালার দেওয়া যাবে এখান থেকে। আচ্ছা, এখান থেকে না, ওয়েট, কন্টেন্ট, এখান থেকেই আমরা করতে পারি ডিজাইনটা। এখান থেকে আমরা সাপোজ এটাকে বোল্ড করে দিব। ওকে, বোল্ড করার পরে আপনি চাইলে এটাকে ইটালিক করে দিতে পারবেন। এই যে ইটালিক হয়ে গেল। তো এই আপনার নরমালটাই বেটার ছিল। ওকে, তারপর হচ্ছে এখান থেকে হেডিং, এই যে হেডিং আছে, তারপর হচ্ছে টিওসি হেডিং আছে, হেডিং 2 আছে। তো হেডিং 1 যদি করে দেই, হেডিং 1 ডিফল্ট ভাবে করা ছিল, এটাকে মার্ক করতে হবে। তারপর হচ্ছে এখানে আরো অনেক কিছু আছে, হেডিং 3, হেডিং 4। আপনি চাচ্ছেন ছোট করতে, এখান থেকে সাপোজ হেডিং 3, এই যে ছোট হয়ে গেল। এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না? এক লাইনে হয়ে গেছে। যদি চাচ্ছেন আপনি ছোট হয়েছে তাহলে একটু ইয়া বাড়াই দেন, সাইজটা বাড়াই দেন, আরো বাড়াই দেন, 20 করেন, আর একটু বড় করে দিই, 25 করি। ও 25 করলে আবার ইয়া হয়ে যাচ্ছে, তাহলে এটা 22 করে দিই। না, 22 করলেও হচ্ছে না, 21, হ্যাঁ 21 ঠিক আছে। ফাইন্ড দ্য পারফেক্ট ফ্রিল্যান্স সার্ভিস ফর ইওর বিজনেস। ওকে, তারপর আপনি এখান থেকে এই টেক্সটটা কালার করে দিতে পারবেন, ফাইবারের কালার করে দিতে পারবেন। ফাইবারের কালার মনে করেন যে আপনি এটা মার্ক করেন,
মার্ক করার পরে আপনি হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট দুটোই কালার করতে পারবেন এখান থেকে। এটা মূলত টেক্সট কালার অটোমেটিক। সাপোজ এখান থেকে ফাইবারের কালার যদি আমরা এটা ধরি, এরকম কালার চলে আসছে, কালার এখানে কালার কিন্তু চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটা মেবি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়ে করি, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ আমরা অন্য কালার দিতে পারি। এই ধরনের যদি কালার দিই, মার্ক করতে হবে আগে কিন্তু, তারপরে এই যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, ব্যাকগ্রাউন্ড কালারও চলে আসছে। ফাইন্ড দ্য পারফেক্ট ফ্রিল্যান্স সার্ভিস ফর ইউর বিজনেস। হ্যাঁ, এভাবে নিজের ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? তবে এটার মধ্যে এটা কম ফুটে উঠতেছে। আমরা যদি একটু ডিফারেন্ট করি, আমরা যদি এই আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা, এই টেক্সট কালারটা যদি আমরা হচ্ছে ব্ল্যাক রাখি, আর এই কালারটা যদি এটা যদি ফাইবারের কালার দিই, তাহলে বেটার হবে গ্রিন। এটা মানে বেশি গ্রিন, তাই না? তাহলে হালকা গ্রিন কোথায় পাবেন? ওয়েট, মোর কালারসে ক্লিক করবেন, এখান থেকে চুজ করুন কোনটা ফাইবারের মতো দেখতে। স্যার টেক্সট কালারটা হোয়াইট দিয়ে আর ব্যাকগ্রাউন্ড কালারটা স্যার সবুজ দিলে ভালো দেখা যাবে। এটা দেখেন, এই যে এটা হচ্ছে আপনার মোটামুটি ফাইবারের মতো দেখতে, তাই না? আচ্ছা, ওকে করে এটা ঠিক আছে, করে কি করবেন? ওকে করবেন। দেখেন এই যে আগের থেকে কিন্তু একটু উজ্জ্বল হলো, তাই না? ওকে, তারপর দেখেন এই যে বডিটা, দেখেন বডিতে যে কন্টেন্টগুলো আমরা অ্যাড করব, বডির কন্টেন্টগুলো কিন্তু হচ্ছে আমি বলছিলাম যে ফাইবারের কন্টেন্টগুলো আপনি নেবেন, কিন্তু এইখানেই আমাদেরকে একটা যে করতে হবে, ড্রপ কন্টেন্ট ব্লকস হিয়ার। তো এইখানে আমরা হচ্ছে এই পেনে ক্লিক করে এখানে যে কন্টেন্টগুলো আছে এগুলো রিমুভ করে দিই। রিমুভ করে দিয়ে আমাদের যে সার্ভিস, কেন আসলে আসলে এই ফাইবারে ওরা জয়েন করবে, কেন জয়েন করবে, এটার উপরে ইয়া করে বেস করে ফাইবার থেকে কিছু কন্টেন্ট অ্যাড করব আমরা। যেমন একটু স্ক্রল ডাউন করে নিচে আসেন, এই যে দেখেন এখানে কিছু সুন্দর সুন্দর কন্টেন্ট আছে। এ হোল ওয়ার্ল্ড অফ ফ্রিল্যান্স ট্যালেন্ট অ্যাট ইউর ফিঙ্গার টিপস। সাপোজ মনে করেন যে এটা আমরা ইয়েতে দিব, তো এটা ডাইরেক্ট এভাবে না দিয়ে কোথাও হচ্ছে নোটপ্যাডে আগে পেস্ট করবেন। নোটপ্যাডে পেস্ট করবেন, পেস্ট করে তারপরে আবার কপি করবেন। কপি করে আপনি এইখানে এখানে দিবেন। দেখেন এখন কিন্তু সুন্দর প্রপারলি এখানে চলে আসছে ইয়াগুলা। তো আপনি চাইলে মনে করেন যে হোল ওয়ার্ল্ড ফ্রিল্যান্স ট্যালেন্ট অ্যাট ইউর ফিঙ্গার টিপস, এটা মনে করেন এখানে একটা বিস্ময় চিহ্ন দিলেন, দিয়ে আপনি এটাকে হচ্ছে একটু হচ্ছে অ্যাট্রাকটিভ করার জন্য এটা হচ্ছে ফন্ট সাইজটা একটু বাড়াই দিলেন, যেহেতু একটু ডিফারেন্ট লাগে দেখতে। আপনি এটাকে যদি 24 করে দেন, এরকম হবে দেখতে। আর এটাকে মার্ক করে একটু হচ্ছে সিম্পলি বোল্ড করে দিলেন, এটাকে কালার করার দরকার নেই। 24 না, এটাকে 22 করে দেন। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে দ্য বেস্ট ফর এভরি বাজেট, দ্য বেস্ট ফর এভরি বাজেট। তারপর হচ্ছে এখানে হচ্ছে ফিঙ্গার টিপস, এখানে ফুল স্টপ দিলেন। আপনি চাইলে এখানে হচ্ছে ওই যে ওইখানে যেভাবে ছিল 1 2 3 4 5 6 এভাবে দেওয়া যাবে। এখানে যে যেমন এখানে দেখুন ডট আকারে আছে, যে এখান থেকে 1, তারপরে হচ্ছে এটা হচ্ছে 2, তারপরে হচ্ছে কোয়ালিটি ওয়ার্ক ডান কুইকলি, এটা হচ্ছে 3, তারপরে ফাইন্ড দ্য রাইট ফ্রিল্যান্সার্স টু বিগিন ওয়ার্কিং প্রজেক্ট উইথিন এ মিনিট, এটা হচ্ছে 4, প্রোটেক্টেড পেমেন্ট এভরি টাইম, এটা হচ্ছে 5, অলওয়েজ নো হোয়াট উইল পে আপ, এটা হচ্ছে আপনার 6, তারপর হচ্ছে 24, এটা হচ্ছে 7, আর কোশ্চেন আওয়ার রাউন্ডেড সাপোর্ট টিম ইজ অ্যাভেলেবল অন হেল্প এনি টাইম এনিওয়্যার। ওকে, এটা মনে করে যে নিচে দিলেন, এটা সিম্পলি একটু বোল্ড করে দিলেন জাস্ট।
ওকে, এখন কথা হচ্ছে যে এই কন্টাক্ট আস, মানে এখানে আমরা একটা কন্টাক্ট আস নামে একটা বাটন করব, সেট আপ করবো কন্টাক্ট আস। ওকে, তো কন্টাক্ট আস বাটনটা আমরা হচ্ছে নিচেও দিতে পারি। হুম, ইন্টার চেপে দিয়ে একবার ইন্টার করে এখানে আসলে স্টাইল আছে, স্টাইলে দেখেন এখানে সরি, সেটিংস, কলাম, কন্টেন্ট, set it dynamic center txt, wait, style, আচ্ছা আমরা আমরা আছে এভাবে আমরা কন্টাক্ট আস বাটনটা আমরা সিলেক্ট করতে পারি। সাপোজ একটু ইন্টার চেপে আপনি লিখলেন হচ্ছে কন্টাক্ট আস, CONTACT, কন্টাক্ট আস। কন্টাক্ট আস দেওয়ার পরে আপনি চাচ্ছেন এটা মিডিলে নিয়ে আসতে, এটাকে মিডিলে নিয়ে আসতে, তাহলে এই যে এখান থেকে এই যে মিডিলে নিয়ে আসলেন। হ্যাঁ, মিডিলে নিয়ে আসার পরে আপনি এটাকে কি করবেন, মনে করেন যে একটু বড় করে দেবেন, এটা বোল্ড করে দিলেন, বোল্ড করার পর এটা সাইজটা একটু বড় করলেন, 32 করে দিলেন। কন্টাক্ট আস এত বড় হলো না, এটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, 25 করে দেন, 25। কন্টাক্ট আস, ওকে। এখন এখানে আমরা হচ্ছে এফিলিয়েট ইউআরএলটা সেটআপ করে দিব। মার্ক করেন, মার্ক করার পরে আপনি চাচ্ছেন ওই যে এটাকে আপনি ফাইবারে কালার দিবেন, তো আপনি চোখে ধরার জন্য একটা কালার দিলেন, এটা চোখে পড়তেছে। আর এখান থেকে আপনি টেক্সট কালারটা আপনি দেন ব্ল্যাক আছে, যদি এটার উপরে যদি আমরা হচ্ছে হোয়াইট দিয়ে দেখি কেমন লাগে দেখতে। মার্ক করতে হবে কিন্তু, মার্ক করার পরে এখান থেকে অনেক ধরনের হোয়াইট আছে, না এটা খুব একটা ভালো লাগতেছে না, ব্ল্যাকই থাক। ব্ল্যাক, ওকে। কন্টাক্ট আস এটাই ফুটতেছে। তো এখানে আপনি একটা হচ্ছে এই এফিলিয়েট ইউআরএল সেট করবেন। কিভাবে করবেন, এখানে দেখেন ইনসার্ট, এই যে ইনসার্টের অপশন আছে, যে ইনসার্ট লিঙ্ক দেখতে পাচ্ছেন, ইনসার্ট লিঙ্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ওয়েব অ্যাড্রেস, এখানে অনেক কিছু আছে, ওয়েব অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেস আছে, অ্যাঙ্কর লিঙ্ক আছে, ফাইল আছে। আপনি যদি মনে করেন যে ওয়েব অ্যাড্রেস যদি দেন, তাহলে এখানে ক্লিক করলে সরাসরি ওয়েবে চলে যাবে, ইমেল অ্যাড্রেস দিলে ইমেলে চলে যাবে, অ্যাঙ্কর লিঙ্ক দিলে অ্যাঙ্কর লিঙ্ক হিসেবে কাজ করবে, ফাইল দিলে ফাইল হিসেবে ফাইলে চলে যাবে। তো আমরা এখানে ওয়েব অ্যাড্রেসটাই সিলেক্ট করে দেব, দেওয়ার পরে HTTP চলে আসবে। এখন এই যে ওনার যে ওনার যে হচ্ছে আপনার এফিলিয়েট ইউআরএল, এফিলিয়েট ইউআরএল কোনটা, যে এটা আমরা সরাসরি এটা কপি করব। কপি করার পর আমরা এখান থেকে এই HTTPS কেটে দিয়ে ওদের HTTPS সহ এখানে আমি ইনসার্ট করব। ইনসার্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এটা কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে এবং এখানে ক্লিক করলে চলে যাবে, ঠিক আছে। এখন আমাদের এটা মোটামুটি কিন্তু আসলে কমপ্লিট। আপনারা চাইলে আরো আপনার মনের মাধুরী মিশিয়ে আরো ডিজাইন করতে পারবেন, অনেক ধরনের ডিজাইনে করা যায়। এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে এখান থেকে আপনি এই যে এই জায়গাতে যদি আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনি চাইলে ওয়েট, এটা ওকে, মোটামুটি সিম্পল একটা এই ধরনের হচ্ছে মানে টেমপ্লেট দিবেন, তাহলে হচ্ছে আপনার হবে না, মানে কি বলে এটাকে, জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়াকে স্প্যামে যাবে না। আপনি যদি চান ইমেজ দিতে চান, হ্যাঁ ইমেজ দিতে পারেন, কিন্তু ইমেজ দিলে একটা বিষয় দেখা গিয়েছে, সেটা হচ্ছে ইমেজ দিলেই ম্যাক্সিমাম ইমেলগুলো আপনার হচ্ছে স্প্যামে চলে যায়। হ্যাঁ, যদি আমরা ফ্রিতে ক্যাম্পেইন করি, ইমেজ দিলেই চলে যেত, ইমেজ ছাড়াই আপনি ক্যাম্পেইন করার ট্রাই করুন। তো আমাদের কিন্তু মনে করেন যে সিম্পলির ভিতরেই একটা মনে করেন যে টেমপ্লেট রেডি, এখন আমরা শুধু এটাকে সেন্ড করব। তো এটাকে সেন্ড করার জন্য আমাদেরকে কি করতে হবে, সেভ এন্ড ক্লোজ করতে হবে, এই যে সেভ। এটা
এটা করার পরে আপনাকে যেটা করতে হবে যে সেভ এন্ড ক্লোজে ক্লিক করতে হবে। উই অটোমেটিক সেভ অফ 20 সেকেন্ড উইল অটো সেভ এভরি 20 সেকেন্ড, যদিও অটো সেভ করে নেয় এরা, তো আপনি সেভ এন্ড ক্লোজ করেন। আমরা কিন্তু ডিফল্ট ভাবে চাইলে বাটনও সিলেক্ট করতে পারবো। দেখেন এই যে আমি একটা বাটন সেভ করছি, আপনি চাইলে এই যে এটা টেনে এসে এই যে নিচে দিলেন, দিয়ে টানলে এই যে বাই নাও নামে একটা বাটন তৈরি হলো। আপনি ইচ্ছা করলে এটাকেও মডিফাই করে কন্ট্যাক্ট আস করতে পারেন। হ্যাঁ, তবে এই বাই নাও থেকেও এটা বেশি কার্যকর, কন্ট্যাক্ট আস যেটা এটা বেশি কার্যকর। বাই নাও এর কারণে অনেক সময় এটা স্প্যামে চলে যায়। ঠিক আছে, এরা ফিচার দিছে অনেক, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহারের জন্য ওরা আবার পেইড ভার্সন ব্যবহার করতে বলে। তো পেইড ভার্সনগুলো ব্যবহার করতে গেলে আমাদেরকে তো স্পেন্ড করতে হবে, যে কারণে আমি আপনাদেরকে নর্মালি দেখাচ্ছি ইফেক্টিভ ভাবে। আচ্ছা, যদি মনে করেন যে বাই নাওটা আপনি ব্যবহার করেন, বাই নাওটা কন্ট্যাক্ট আস অথবা বাই নাও বা হচ্ছে অর্ডার নাও, আপনি বাই নাও না দিয়ে এটাকে হচ্ছে দিলেন কি দিলেন, পেনে যদি আপনি ক্লিক করেন তাহলে যে বাই নাও এর জায়গায় আপনি দিলেন হচ্ছে অর্ডার নাও নামে একটা বাটন মনে করেন আপনি এখানে সেট করলেন। তাহলে এখানে কি দিতে হবে, লিংক দিতে হবে। লিংক কিভাবে দিবেন আপনি অ্যাঙ্কর লিংক দিতে পারেন, ফাইল দিতে পারেন, ওয়েবার। যদি আমি অ্যাঙ্কর লিংক দেই তাহলে সিলেক্ট অ্যান অ্যাঙ্কর লিংক টু ইউ হ্যাভ নো অ্যাঙ্কর ইন ইওর ইমেল, তাহলে ইমেলে থাকতে হবে। অ্যাঙ্কর লিংক না সিলেক্ট করে কি করবেন আপনি ওয়েব অ্যাড্রেস করবেন, তাহলে এখান থেকে আপনি হচ্ছে আবার ওই সেম ইয়াটা দিতে পারবেন আপনি এখান থেকে। ওই যে এফিলিয়েট ইউআরএল যেটাকে আমি বললাম, আচ্ছা এফিলিয়েট ইউআরএলটা যদি আমরা দেই তাহলে এফিলিয়েট ইউআরএলটা কপি করতে হবে, কপি করে পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পরে আপনি এটাকে কিন্তু স্টাইল করতে পারবেন, এই বাটনটাকেও আবার স্টাইল করা যায়। স্টাইলে ক্লিক করলে দেখবেন যে এটাকে আপনি কি রকম চান। দেখেন এই যে গোল হয়ে যাচ্ছে, কিন্তু যে দেখেন এটা মনে করেন যে এটা চার কোণা চাইলে চার কোণা হবে, যে গোল চাইলে গোল হবে। আপনি চাইলে এখানে এই কালারটা চেঞ্জ করে আপনি অন্য কালার দিতে পারবেন, যে কালারটা আছে আপনি অন্য কালার দিতে পারবেন। আপনি সাপোজ এই কালার দিতে পারবেন, তারপরে হচ্ছে রেড কালার দিতে পারবেন, এই যে পিঙ্ক কালার দিতে পারবেন, হ্যাঁ ইয়েলো কালার দিতে পারবেন। ঠিক আছে, তো যদি ফাইবারের কালার দিতে চান তাহলে এখান থেকে আপনাকে এই যে একটু এখানে এই যে এটা হচ্ছে ফাইবারের কালার, তাই না? এটা অর্ডার নাও এরকম সুন্দর লাগতেছে, তাই তো? আচ্ছা, সমস্যা নেই, আপনি আরো অনেক কিছু করতে পারবেন। এটা দেখাইলাম। তারপর আপনি হচ্ছে দেখেন এটা হচ্ছে গোল হয়ে গেছে হোক। তারপর হচ্ছে এখান থেকে দেখেন আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার বা বাটন টেক্সট কালার, এটা হচ্ছে এই সাইডটা হচ্ছে হোয়াইট হয়ে আছে। আপনি চাইলে এটাকে মনে করেন যে অন্য কালার দিতে পারবেন। ওই যে ভেতরের লেখাটা হোয়াইট ছিল না, হোয়াইটের বেটার, হোয়াইটটাই ফুটে ওঠে, তাই না? অর্ডার নাও হোয়াইটটাই সুন্দর। আচ্ছা, তারপর এটা গেল ভিতরের লেখাটা। তারপর আছে আরো দেখেন এখান থেকে দেখেন হচ্ছে স্টাইল হচ্ছে বি করা আছে, স্পেসিং মানে হচ্ছে নরমাল, এটা চাইলে আপনি বড় করতে পারবেন, এটা নরমাল করা আছে। স্পেসিং মানে হচ্ছে কন্টেন্ট স্পেসিং, মানে অ্যালফাবেট স্পেসিং। আপনি যদি 2 করে দেন তাহলে ঘরটা আরো বড় হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। তারপর এখান থেকে 5 পিক্সেল করলে আরো বড় হয়ে যাবে, এই যে অর্ডার নাম আরো বড় হয়ে গেল, তাই না? তো দেখতে খারাপ লাগে। এত স্পেসিফিক না করে আপনি জাস্ট মনে করেন যে দিলেন হচ্ছে 3 পিক্সেল করে দিলেন, এরকম থাক। ওকে, তারপর আর কি আছে, স্টাইল বি করা আছে, বি এ থাক, বোল্ড করা আছে। তারপর দেখেন সাইজ হচ্ছে 16 পিক্সেল, প্যাডিং দেওয়া আছে। প্যাডিং এর সাইজটা দেখেন, সাইজ যদি আমরা হচ্ছে 18 পিক্সেল করি, দেখেন আরো বড় হচ্ছে, কিন্তু আমরা চাইলে আরো বড় করতে পারবো। এখান থেকে 60 পিক্সেল করলে আরো বড় হবে, যে এত বড় হবে। তবে যেটা দেখতে কি হচ্ছে খারাপ লাগতেছে, তাই না? অনেক বড় হয়ে গেল। তো আপনি চাইলে এটাকে কি করতে 30 পিক্সেল করতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে পেডিং দিতে পারেন। পেডিং হচ্ছে আপনার উপর থেকে নিচে কত দূর সরবে। তো আমি যদি এখানে দেখাই, যেমন দেখাই 50 যদি পেডিং করে দেই, দিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করি, দেখেন এটা কিন্তু ওই উপর থেকে নিচে আরো সরে আসলো, মানে আরো বড় হলো, তাই না? এটা হচ্ছে প্যাডিং, উপর থেকে নিচে কত দূর সরবে। তো এটা এতগুলো না দিয়ে আমরা হচ্ছে ডিফল্ট ভাবে যেটা দেয়া ছিল মেবি 20 করে দেই যদি, এটাই সুন্দর। ঠিক আছে, 18 ছিল 20 করে দিলাম। অ্যাপ্লাই টু অল এক্সিস্টিং বাটন ব্লকস, সেভ এন্ড ক্লোজ। আপনি ব্লক করে দিতে চাইলে ব্লক করলে আর হচ্ছে ইয়ে করতে পারবেন না, মানে এডিট করতে পারবেন না। হ্যাঁ,
তারপরে এখানে আর দেখেন কি আছে, বর্ডার দেয়া যায়। হ্যাঁ, বর্ডার দেয়া যায়। ঠিক আছে, বর্ডারটা আপনি এখানে নান করা আছে, আপনি চাইলে অন্য বর্ডার দিতে পারবেন, মানে ডিজাইন করতে পারবেন। দেখেন এই যে বর্ডারের চারপাশে গোল আছে কিন্তু। হুম, আরো অনেক বর্ডার আছে এখানে। আচ্ছা, বর্ডার দিচ্ছি বুঝতে পারতেছেন না? দেখেন বুঝতে পারবেন, আমি এখন বুঝতে পারবেন যদি আমি এটা পিক্সেলটা যদি বাড়াই দেই, 5 করে দেই, তাহলে বুঝতে পারবেন। দেখেন এই যে দেখেন বর্ডারটা কোথায় আসতেছে দেখতে পাচ্ছেন? 5 পিক্সেল করে দিলাম, এই কারণে বুঝতে পারতেছেন, কিন্তু যখন ছোট ছিল তখন বুঝতে পারেননি। তো এরকম ডিজাইন করতে পারবেন আপনি। অন্য এটা দিতে পারেন, অথবা আপনি হচ্ছে এটা দিতে পারেন। হ্যাঁ, অনেকগুলো ডিজাইন আছে এখানে। এখানে সলিড দিতে পারেন, ইনসেট যেটা। তো এটাই বেটার, উপরেরটাই বেটার, এটাই সুন্দর। ওকে, মার্জিত। আর 5 পিক্সেল না করে এটাকে হচ্ছে আমরা 3 পিক্সেল করে দেই। হুম, বর্ডারে আবার মেবি কালারও করা যাবে, কালার প্রিভিউ। এই যে বর্ডারে কালার দেয়া যায়, নেভি ব্লু কালার দিতে পারেন বর্ডারে। ওকে, তারপর আর কি করা যাবে? আপাতত এরকমই থাকলে এভাবে ডিজাইন করতে পারবেন আপনি। তারপর আপনাকে সেভ এন্ড ক্লোজে ক্লিক করতে হবে। সেভ এন্ড ক্লোজ। তারপর আর কি কি করতে পারবেন? আপনি ইচ্ছা করলে এই বাটন মনে হয় চেঞ্জ করা যাবে। এখানে সেটিংস থেকে অ্যালাইন করা আছে, উইথ করা আছে না, বাটন হচ্ছে অ্যালাইন সেন্টার করা আছে, আর উইথ হচ্ছে ফিট টু টেক্সট করা আছে। সেন্টার আপনি চাইলে এটাকে মুভ করতে পারবেন, এই যে লেফট করতে পারবেন, লেফটে চলে যাবে, তারপরে রাইট করলে রাইটে চলে যাবে। ঠিক আছে, তো আমরা সেন্টার করে দেই। তারপর হচ্ছে উইথ, ফুল উইথ করলে যে ফুল উইথ হবে, এটা দেখতে মানে আরো সুন্দর লাগতেছে, তাই না? অর্ডার নাও। ওকে, যদি কন্টিনিউ করেন, সেভ এন্ড ক্লোজ করতে হবে। তো এটা দেখতে আসলে কেমন লাগলো এখন একটু দেখি। আর কিন্তু দুইটা বাটন, কন্টাক্ট আস, অর্ডার নাও, দুইটাই থাক, সমস্যা নেই। তবে একাধিক হচ্ছে ইউআরএল, মানে মানে একই ইউআরএল একাধিকবার দিলেও কিন্তু সেটাও কিন্তু একটু হচ্ছে স্প্যামে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আপনি যেটা করবেন, এই কন্টাক্ট টাসটা আপনি হচ্ছে চাইলে রিমুভ করে দিতে পারেন এখান থেকে। কন্টাক্ট টাস রিমুভ করে দিলেন, সমস্যা নেই, অর্ডার নাও থাকবে শুধু। ওকে, এটা দেখতে কেমন লাগতেছে একটু দেখি। প্রথমে আছে একটু কালার, নিচে কন্টেন্ট একটু বোল্ড করা, আর নিচে হচ্ছে অর্ডার নাও। ওকে, এটা দেখতে কেমন লাগতেছে আমরা যদি দেখতে চাই, তাহলে আমাদেরকে যাইতে হবে হচ্ছে আপনার কন্টিনিউ এ ক্লিক করতে হবে। টেমপ্লেটটা হচ্ছে আমাদের এই যে এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? টেমপ্লেটটা এখানে দেখা যাচ্ছে। We automatically add a required referral badge to your email footer to remove the badge upgrade। একটা ইয়াতে ফুটারে একটা ব্যাজ দিবে, যেটা মেল চিম্পের। তারপর হচ্ছে উইল ইনস্টিট, তা আমরা হচ্ছে এটাকে প্রিভিউ করে আগে দেখি। ডেস্কটপে এরকম দেখা যাবে। ডেস্কটপ এই যে এটা হচ্ছে মেল চিম্প থেকে, হ্যাঁ, স্টার্ট সামথিং উইথ নিউ কোরিয়ার, এটা মেল চিম্প থেকে। তো এটা মেবি রিমুভ করবেন, রিমুভ করা যাবে যদি আপনার আপগ্রেড অ্যাকাউন্ট থাকতো, মানে প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকতো, তাহলে এটা আপনি করতে পারতেন। ঠিক আছে, তো তারপর হচ্ছে মোবাইল, এটা হচ্ছে মোবাইল রেসপন্সিভ, অটোমেটিক মোবাইল রেসপন্সিভ। দেখেন যে আমাদের কন্টেন্টগুলো কিন্তু মোবাইল রেসপন্সিভ হয়েছে, দেখছেন? তারপর ইনবক্স টু ইনবক্স, তো এটা দরকার নেই আপাতত, আমাদের ডেস্কটপে যাই। তারপর হচ্ছে প্রিভিউ মোড তো করাই আছে, তো কেটে দেন এটা। ওকে, আপনি চাইলে যদি কোনো কিছু মনে করতেছেন যে আপনি এডিট করবেন, হ্যাঁ এডিট করাও যাবে। হ্যাঁ, তো একটা কাজ করি আমরা, যেহেতু আমরা একটা টেস্ট করে দেখি যে আসলে কোথায় যাচ্ছে, সেন্ড এ টেস্ট ইমেল। তো সেন্ড এ টেস্ট ইমেল, তার আগে দেখেন এখানে কিন্তু আমাদেরকে কিন্তু ধরছে। দেখেন উই উইল ইনসার্ট এ ফুটার ইন কমপ্লেন্স উইথ আওয়ার টার্মস অফ ইউজ, আর এ প্লেন টেক্সট ভার্সন অফ দ্য ইমেল উইল বি ইনক্লুড অটোমেটিক্যালি এডিট। তার কোনো কিছুই আমাদেরকে মনে করেন যে বিপজ্জনক কোনো চিহ্ন দেয়নি। হ্যাঁ, তো নর্মালি হচ্ছে ওয়েট, আমরা যদি এখন এখানে এসে আমাদের এই টেমপ্লেটটা দেখতে চাই, তাহলে আপনি কোথায় যাবেন?
এখান থেকে অডিয়েন্স না, এখান থেকে যাবেন হচ্ছে ক্রিয়েট ইমেল টেমপ্লেট, না এখানে না, থিম, কোড ইওর ওন। কোড করেও কিন্তু এখানে টেমপ্লেট ইম্পোর্ট করা যায়। আপনি ডিফল্ট ভাবে মনে করেন কোনো ডেভেলপারের কাছ থেকে টেমপ্লেট ক্রিয়েট করে নিয়েছেন, সেটাও কিন্তু এখানে ইম্পোর্ট করা যায়। এটা জিপ হিসাবে ইম্পোর্ট করা যায়, এসটিএমএল হিসাবে এবং পেস্ট ইন কোড হিসাবেও করা যায়। থিম আছে আবার এদের, অনেক সুন্দর সুন্দর থিম আছে। এই যে থিম, এটা হচ্ছে আপনার ফ্রি থিম, কিছু পেইড থিম আছে। লেআউটে যাই, একটু ব্যাক করি। অডিয়েন্স, ক্যাম্পেইনসে আছে, সরি, এই যে ইমেল টেমপ্লেট, ইউ ডোন্ট হ্যাভ এনি টেমপ্লেট, তার মানে আমাদের ইয়েটা এখনো সেভ হয়নি। তাহলে আমরা সেভ করি। এখান থেকে এই যে এডিট ডিজাইনে গেলে আপনি আবার ডিজাইনটা এডিট করতে পারবেন। এডিট ডিজাইনে ক্লিক করলে আপনার এই যে যেখান থেকে আমি কাজ করলাম, মানে সেভ করলাম, সেখানে নিয়ে আসবে আবার। এই যে এখানে নিয়ে আসলো আবার। আপনার কাছে মনে হচ্ছে কোনো একটা এডিট করবেন, সেটাও করা যাবে, এখান থেকে এডিট করতে পারবেন আপনি। এখানে দেখেন সুইচ টেমপ্লেট, সেভ দিস ডিজাইন অ্যাজ এ টেমপ্লেট, এই যে এখান থেকে সেভ করতে হবে। এখান থেকে আপনি এই যে ইন্টার প্রিভিউ, পুশ টু মোবাইল, ওপেন লিঙ্ক চেকার আর সোশ্যাল কার্ড, তারপর হচ্ছে গিভ ফিডব্যাক, হেল্প, হাবি জাবি আছে। প্রিভিউয়ে গেলে, ইন্টার প্রিভিউ মোডে গেলে আপনি দেখতে পাবেন। হ্যাঁ, এখান থেকে এই যে প্রিভিউ মোডে গেলে ইন্টার প্রিভিউ মোড 1, সেন্ড এ টেস্ট ইমেল, আপনি দুইটা ইমেল টেস্ট করতে পারবেন। পুশ টু মোবাইল, ওপেন লিঙ্ক চেকার, ফর সোশ্যাল কার্ড, এগুলো হচ্ছে ফ্রিতে করতে পারবেন আপনি। ঠিক আছে, তারপর আমরা চাইলে কিন্তু ইয়া করতে পারবো, এখানে যে কোড অ্যাড করতে পারবো, কোড, HTML কোড। ওই যে আমাদের একটা স্ট্রাকচার আছে না, মানে HTML কোড নিয়ে আসা যায়, সেই কোডও কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো। এটার জন্য আবার কি করতে হবে, এই কোডের ইয়াটাকে টান দিয়ে আপনি এই কোডটা কোথায় বসাইতে চান। সাপোজ আপনি যদি মনে করেন, চিন্তা করেন যে এটা হচ্ছে আমি কোডটা হচ্ছে প্রথমেই বসাবো, প্রথমের দিকে, ড্রপ ব্লক হচ্ছে হেয়ার, হ্যাঁ এখানে বসাবেন আপনি কোড। এই কোডের ইয়েটা টান দিয়ে বসাবেন, ইউজ ইউর ওন কাস্টম HTML, তখন আপনাকে ওই যে HTML যে কোডটা আছে সেটা কি করবেন আপনি, এই যে এইখানে আপনাকে কপি করে এনে বসাইতে হবে। বসাই দিলে এটার আউটপুটটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তবে কোড দিয়ে সেন্ড করে দেখছে যে এগুলো স্প্যামে চলে যায়, বুঝতে পারছেন? তো আমি এটা রিমুভ করে দিচ্ছি। জাস্ট দেখাইলাম যেভাবে আপনি HTML কোড এই টেমপ্লেটের মধ্যে বসাইতে পারবেন। রিমুভ করে দিলাম। ওকে, তো এখন আমরা হচ্ছে এটাকে সেভ করব। সেভের জন্য কোথায় যেতে হবে, এই যে টেমপ্লেটে যেতে হবে, সুইচ টেমপ্লেট, সেভ দিস ডিজাইন অ্যাজ এ টেমপ্লেট, দুটাই করে দেখি। এটাও করলাম, সুইচ টেমপ্লেট করলাম। এটা হচ্ছে সেভ করছি, দুটারই সেম রেজাল্ট আসছে মেবি, হ্যাঁ দুটারই সেম রেজাল্ট আসছে। এখন যদি আমরা হচ্ছে এইখানে যাই, সরি এখানে না, এইখানে এসে যদি আমরা হচ্ছে টেমপ্লেটে ক্লিক করি, এখন ক্যাম্পেইন, টেমপ্লেট, আচ্ছা তারপরে এখানে শো করতেছে না, মেবি ক্যাম্পেইনের পরে শো করবে, দেখেন এখানে আসার পরে আপনি এই যে কন্টিনিউ এ ক্লিক করবেন। আমরা কিন্তু এগুলো সবগুলো রেডি। আমরা ফার্স্ট হচ্ছে অডিয়েন্স অ্যাড করছি, 24 রিসিপিয়েন্টস, তারপর হচ্ছে এই যে ফ্রম কার কাছ থেকে যাবে, মিকা কাউকম্যান, এটা হচ্ছে ইমেল, এই ইমেল অ্যাড্রেস থেকে ইমেলগুলো সেন্ড হবে। সাবজেক্ট দিছি 20% ডিসকাউন্ট ফর ইওর ফার্স্ট অর্ডার অন ফাইবার, অর্ডার নাও নামে একটা বাটন ক্রিয়েট করছি এবং যেটা এখানে দিয়ে দিয়েছি। আর নিচের যে ফুটার মেনুতে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে এই আপনার
মেলচিম্পের একটা হচ্ছে ফুটার, এটা ওরা মার্কেটিং করার জন্য রাখছে। মোটামুটি আমাদের এগুলো ওকে। তারপর দেখেন এখানে হচ্ছে এনাবল সোশ্যাল কার্ড, এটার দরকার নাই। শেয়ার ইওর ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইন লিংক দিয়েছে ডিফল্ট ভাবে, আপনি চান এটা এডিট করতে পারবেন। হ্যাঁ, তো এটা দরকার নেই এডিট করার। তারপর অ্যাড সোশ্যাল পোস্ট টু ইওর ক্যাম্পেইন, কানেক্ট ফেসবুক টুইটার কানেক্ট করতে পারেন আপনারা এখান থেকে। তো সেটিং এ ট্র্যাকিং এডিট, আপনি তো বলতেছে যে ইউ আর নট ইউজিং ইনবক্স টু messages reply, your embedded videos will not auto convert into LinkedIn thumbnail image linked URL tracking opens, URL tracking clicks, you are not tracking plain text click, you are not tracking e-commerce link activity। আচ্ছা, এগুলা কিছু করার দরকার নেই, আপনি জাস্ট এখান থেকে এসে ক্যাম্পেইনটা করার পরে আপনি এই যে শিডিউল করতে পারেন। শিডিউল মানে কখন সেন্ড করবেন। আপনি মনে করেন এখন ব্যস্ত, আপনি শিডিউল করে রাখলেন, আপনি চিন্তা করলেন যে এটা হচ্ছে আমি বলছিলাম যে এটা ক্যাম্পেইন করতে হয় হচ্ছে রাত হচ্ছে 6টা থেকে, সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে বা 10টা 11টার মধ্যে, যখন তারা ঘুম থেকে ওঠে। আপনি শিডিউল করে ওই টাইমটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। ওই সময়ে দেখা যাবে যে আপনি যখন অনলাইনে থাকবেন তখন এটা অটোমেটিক সেভ নেবে। তো আমরা নর্মালি প্র্যাকটিক্যালি এখনই দেখাচ্ছি। এই যে সেন্ডে ক্লিক করব। You are about to send a campaign to Fiverr company newsletter 24 subscribers. Send now এ ক্লিক করব। ট্র্যাক ইওর, দেখেন এই যে বলতেছে আউট দেয়ার 20% discount for your first order on Fiverr from the audience Fiverr company newsletter track তো you've earned it view to your share campaign, এটা একটা ইউআরএল দিয়েছে আপনাকে ডিফল্ট ভাবে। ট্র্যাক ইওর স্টেটস উইথ ইওর মোবাইল অ্যাপ, মেলচিম্পের একটা অ্যাপ আছে, ওই অ্যাপের মাধ্যমে আপনি আবার ট্র্যাক করতে পারবেন। তো আমরা এখন এটা দেখি যে এই ইউআরএলটা আসলে কি বোঝাচ্ছে এটার মাধ্যমে। open link in a new tab, ওপেন হয়েছে কি? এই যে এটা মূলত এটা মূলত সেন্ড হয়ে গেল আমাদের। হ্যাঁ, দেখেন এখানে এই যে অর্ডার নাও বাটনে যখন আমি মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি, হাতের বাম দিকে নিচের দিকে দেখুন একটা পপ আপ আসতেছে না? আসতেছে। এই ইমেলটা যখন সেন্ড হবে, যখন আপনাদের কাস্টমার যাদের কাছে আমি ইমেলগুলো পাঠালাম, ওগুলো কিন্তু ম্যাক্সিমাম সবগুলোই কি আমেরিকান পার্সন, মানে আমেরিকান সিটিজেনশিপ তাদের। ওরা কি করবে, এখানে এসে অর্ডার নামে একটা ক্লিক করবে। ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে দেখেন, এই যে হাসিবুল ভাইয়ের রেফারেলের মাধ্যমে এইখানে নিয়ে যাচ্ছে, এবং এখান থেকে এই ফাইবারে যারা জয়েন করবে এবং জয়েন করার পরে যে পারচেজটা করবে তার একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। ট্র্যাক ইওর স্ট্যাটাস মোবাইল অ্যাপের জন্য টেক্সট মি দ্য লিংক, আপনি যদি অ্যাপ চান তাহলে এখানে চলে যাবে। এখন কথা হচ্ছে যে আদৌ কি ইমেলগুলো ইনবক্সে গেল কিনা। আপনাদের দুই একজনের ইমেল দেন, তাহলে আমি আপনাদেরকেও সেন্ড করে দেখাই। ইমেল কিন্তু সেন্ড হয়ে গেছে আমাদের, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, রিপোর্টটা কোথায় দেখবেন, দেখেন রিপোর্ট দেখাই। এবার লগ ইন করেন। এই যে দেখেন এখানে দেখেন এই রিপোর্টটা দেখাচ্ছে এখানে। আমি যে হেয়ারস হোয়াটস হ্যাপেনিং, এই যে কমপ্লিটেড, যে ক্যাম্পেইনটা কমপ্লিট করলাম, যে 20% ডিসকাউন্ট ফর ইওর ফার্স্ট অর্ডার অন ফাইবার, এখন পর্যন্ত কেউ ক্লিক করেনি। 0% ক্লিক, 0% ওপেন। তারপরে এখন বাজে 12:24। হ্যাঁ, এখানে দেখেন 100% দিস উইক, টোটাল অডিয়েন্স ব্রেকডাউন, ফাইবার কোম্পানি নিউজ লেটার। ওকে, এখানে ক্লিক করেন, সামারি দেখতে পাবেন। ওপেন রেট 3 জন ওপেন করছে, দেখেন কয়জন ওপেন করছে, 3 জন। 12.5% ওপেন রেট, অডিয়েন্স অ্যাভারেজ। আপনি ওখান থেকে কত ইনকাম করবেন, টোটাল রেভিনিউ এখানে সেটা দেখা যাবে, অ্যাভারেজ অর্ডার রেভিনিউ এখান থেকেও সেটা দেখা যাবে। ওকে, ফাইবার কোম্পানি নিউজ লেটার, এগুলো কিন্তু ওরা দেখতে পাবে।
তারপর স্যার 20 তাহলে তো স্যার ইনবক্সে গেছে মেসেজ। হ্যাঁ ওপেন করছে, যেতে যে এই যে এই ব্যক্তিগুলো ওপেন করছে, এটা দেখাচ্ছে এই তিনজন ব্যক্তি, সাবস্ক্রাইব। হ্যাঁ এই তিনজন ব্যক্তি ওপেন করছে। এবং টপ লোকেশন বাই ওপেন, দেখেন কোন কান্ট্রি থেকে ওপেন করছে সেটাও দেখাচ্ছে, কোন কান্ট্রি থেকে, স্যার ইউএসএ। ইউএসএ। কারণ হচ্ছে আমাদের আমাদের যে কাছে যে ডাটাবেস গুলো ছিল ওটা তো ইউএসএ এরই ছিল। জি স্যার। ভাই এটা বাইরেকে বোঝাবো কিভাবে যে আপনি ক্যাম্পেইনটা হয়েছে বা প্রুফ দেবো কিভাবে? এই যে ইমেল, আপনি কি ক্লাসে ছিলেন না? জি ভাই, কিন্তু ও বুঝতে পারবে কিনা, মানে ও যদি এই রিপোর্টটা চায় যে হ্যাঁ আপনি করছেন। এই রিপোর্টটা, জি এই রিপোর্টটা যদি চায় তাহলে আপনি মায়েরকে স্ক্রিনশট দিবেন, ফুলফিল এখান থেকে স্ক্রিনশট তুলে দিবেন রিপোর্টের। স্যার এখানে ডাউনলোডের একটা অপশন দেখলাম উপরে। এই রিপোর্টের ডাউনলোড, স্যার যেখানে দেখেন এই যে ডাউনলোড, হ্যাঁ ডাউনলোডও করা যায়, হ্যাঁ জি জি। এই যে ডাউনলোডও করা যায়, প্রিন্ট করেও দিতে পারবেন, আবার শেয়ার করেও দেয়া যায়। আমরা এই যে শেয়ার করে দেওয়াটাই বেটার। শেয়ারে ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে দেখি, অ্যাড ভিউয়ার্স, ইচ ভিউয়ার উইল রিসিভ অ্যান ইমেল, তার মানে এই যে বায়ারের ইমেলটা দিবেন এখানে, ইম্পোর্ট গুগল কন্টাক্ট, শেয়ার দিস উইথ কন্টাক্ট ফ্রম ইওর গুগল অ্যাকাউন্ট। মোবাইলের মাধ্যমে দেওয়া যাবে, গুগলের মাধ্যমে দেয়া যাবে, হ্যাঁ গুগলের মাধ্যমে দেয়া যাবে। আর হচ্ছে বায়ার তো বুঝতে পারবে আরো একভাবে, সেটা হচ্ছে আপনি তো বায়ারের ইমেল থেকে সেন্ড করছেন, ইমেলগুলো তো বায়ারের ইমেল থেকে যাবে, যখন রিপ্লাই পাবে তখন তো বায়ার রিপ্লাই পাবে, আপনি যে তার কাজ করছেন সেটাই তো তার প্রমাণ। জি স্যার জি স্যার। বুঝতে পারছেন? আচ্ছা আরেকটা জিনিস দেখাই, অডিয়েন্স ক্যাম্পেইন, এই যে রিপোর্টস, এই যে এখানে দেখেন ফুল রিপোর্টটা পাবেন আপনি। রিপোর্টসে ক্লিক করলে এখান থেকে যে আমরা ক্যাম্পেইনটা করলাম একটা 21-এ কয়টার সময় করছেন সবকিছু এখানে দেখাচ্ছে। 3 ওপেন নো 0 ভিউ রিপোর্ট, এখান থেকে শেয়ার ক্যাম্পেইন, আপনার এই যে ক্যাম্পেইনটা আপনি শেয়ার করতে পারবেন, ভিউ ইমেল, শেয়ার রিপোর্ট, এই যে ডাউনলোড করেও দিয়ে দিতে পারবেন, শেয়ার রিপোর্ট করেও করতে পারবেন আপনি। দেখেন অনেকভাবে শেয়ার করা যায় কিন্তু, ঠিক আছে। আর ভিউ রিপোর্টে ক্লিক করলে আপনি এই যে রিপোর্টটা দেখতে পাবেন এখানে, যেটা আমি একটু আগে দেখাইলাম, এবং কোন দেশ থেকে সেটাও কিন্তু বায়ারকে বুঝাইতে পারবেন আপনি। অথবা আপনি মনে হয় এই যে যেমন হচ্ছে টপ লিংক ক্লিকড, এই যে এটা কিন্তু ইউআরএলটা আমরা দিয়েছি লিংক ক্লিক, কিন্তু এখন পর্যন্ত কেউ ক্লিক করেনি, যতজন ক্লিক করবে ততটা এটা দেখাবে। এখন আমি আপনাদেরকে সেন্ড করব, আপনাদের সঙ্গে যদি অল ক্যাম্পেইনসে যাই, এখান থেকে সেন্ড হচ্ছে এটা, এখান থেকে ভিউ ইমেলে ক্লিক করি, এটা হচ্ছে ইমেল, সাবস্ক্রাইব, পাস্ট ইস্যু, ক্যান্সেলেট আরএসএস। আচ্ছা নতুন করে যদি আমরা সেন্ড করতে যাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েট, এখানে এসে, আচ্ছা শুরু থেকে দেখাই, আপনি লগইন করবেন, মনে করেন মেলচিম্পে লগইন করবেন, মনে করেন ওই টেমপ্লেট দিয়ে আপনি আবার হচ্ছে ক্যাম্পেইন করবেন, আপনাকে বারবার ক্রিয়েট করতে হবে না। আপনি এখানে এসে কি করবেন, এটা লগইন করাই আছে, ভিউ ড্যাশবোর্ড, এখানে আসার পর আপনি এখান থেকে ক্যাম্পেইনসে যাবেন, ক্যাম্পেইনস থেকে যাবেন হচ্ছে ইমেল টেমপ্লেট, আচ্ছা ইমেল টেমপ্লেটটা এখানে ইউ ডোন্ট হ্যাভ এনি সেভ টেমপ্লেট, এ টেমপ্লেট ইজ এ সেভড, আমরা তো সেভ করছিলাম, ওয়েট, আচ্ছা আরেকটা মজার বিষয় আছে, এটা কিন্তু HTML সোর্স কোডও আপনি এখান থেকে পাবেন, কোন একটা প্ল্যান, মানে টেমপ্লেট আমি যখন দেখাবো প্রপারলি তখন আপনি বুঝতে পারবেন যে আপনি ক্লায়েন্টকে কি আসলে প্রোভাইড করবেন। হ্যাঁ ক্যাম্পেইন প্রিভিউ হচ্ছে এটা,
এই যে এটা এখানে শো করবে, এটা হচ্ছে প্রিভিউ। তো HTML সোর্সে যদি ক্লিক করেন তাহলে দেখেন, এই যে দেখেন পুরা HTML কোডটা কত সুন্দরভাবে দেয়া আছে, সাজানো গোছানো। আপনি কিন্তু উইদাউট কোডিং আপনি এটা বায়ারকে এখান থেকে এই রিসোর্স ফাইলটা কপি করে বা ডাউনলোড করে বায়ারকে দিতে পারবেন। এটার জন্য আপনাকে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, PHP কিছুই জানতে হবে না। এটা হচ্ছে মেলসিম্পের সবথেকে বড় সুবিধা। প্লেন টেক্সট ইমেল, এটা হচ্ছে প্লেন, এটা আমরা যেমন করছিলাম সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে। আর ডিটেলস হচ্ছে এটা, এই যে এখানে ডিটেলস দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার হচ্ছে ক্যাম্পেইন URL। আর এটা কত তারিখে করছেন, কোথা থেকে, কোন ইমেলের মাধ্যমে, সাবজেক্ট লাইন দেখাচ্ছে। তো আমরা আবার হচ্ছে যদি ক্যাম্পেইন করতে যাই, ওয়েট, তাহলে অডিয়েন্স থেকে এখানে এই যে আমরা অডিয়েন্স অ্যাড করছিলাম, নিউ কন্ট্যাক্ট, সাবস্ক্রাইবার, অ্যাড এ পপ-আপ ফ্রম, ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ। মেলচিম থেকে ল্যান্ডিং পেজও ক্রিয়েট করা যায়, ঠিক আছে। অনেকগুলো ফিচার আছে এদের। তো এখান থেকে ভিউ কন্ট্যাক্টস, এই যে এগুলা মূলত আমাদের হচ্ছে অডিয়েন্স। দেখেন এখান থেকে দেখেন এই যে ক্লিন দেখাচ্ছে, ক্লিন দেখাচ্ছে, সাবস্ক্রাইবড ক্লিন। আচ্ছা, মানে এই কয়েকজন ব্যক্তি হচ্ছে আমাদের ওই ওপেন করছে, মেবি এটা ওপেন করছে, হ্যাঁ। আর মেলচিম থেকে যে মেলচিমে যে আমরা অ্যাড করছিলাম সেখান থেকে তারা ক্লিন নিয়েছে, মানে মনে হয় মেবি আনসাবস্ক্রাইব করছে, ঠিক আছে। এই কারণে মূলত এখানে ক্লিন দেখাচ্ছে। দেখেন এখানে কিন্তু বাকিগুলো কিন্তু সাবস্ক্রাইব দেখাচ্ছে। তো আমরা যদি নতুন করে কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই তাহলে নতুন করে এক্সপোর্ট অডিয়েন্স, এখানে কিন্তু নতুন করে অডিয়েন্স করা যাবে, এক্সপোর্ট করা যাবে, ঠিক আছে। এক্সপোর্ট অডিয়েন্সে ক্লিক করে আপনি নতুন করে আবার অডিয়েন্স, আরো মনে করেন যে আপনি পরের দিন আপনি আরো অডিয়েন্স অ্যাড করবেন, এক্সপোর্ট অডিয়েন্স করে, এক্সপোর্ট মানে হচ্ছে আপনি হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অডিয়েন্সগুলো, আপনি যেখানে এখানে যে অ্যাড করছে সেটা ডাউনলোড করতে পারবেন। কিন্তু আমরা চাচ্ছি ইম্পোর্ট করতে, তাই না? আচ্ছা, ইম্পোর্ট করার জন্য ওয়েট, মেম্বার এক্সপোর্ট CSV, এটা হচ্ছে ডাউনলোড হবে এক্সপোর্ট অনুযায়ী, তাই না? ওভারভিউতে যাই, দাঁড়ান এখানে অপশন আছে, ওয়েট, সাবস্ক্রাইব কন্ট্যাক্ট, ম্যানেজ কন্ট্যাক্ট, ভিউ আনসাবস্ক্রাইব অ্যাড্রেস, ইম্পোর্ট হিস্টরি, কন্ট্যাক্ট এক্সপোর্টস, আর্কাইভাল কন্ট্যাক্ট, ডাটা ম্যানেজমেন্ট, সেগমেন্ট টুলস, অ্যাড কন্ট্যাক্ট, অ্যাড এ সাবস্ক্রাইবার, ইম্পোর্ট কন্ট্যাক্ট। এই যে এখান থেকে পাবেন। নতুন করে আপনি হচ্ছে আবার একটা ক্যাম্পেইন করবেন সাপোজ এই অ্যাকাউন্ট থেকে, এক্ষেত্রে আপনি যে অ্যাড কন্ট্যাক্টসে যাবেন, অ্যাড এ সাবস্ক্রাইবার বা ইম্পোর্ট কন্ট্যাক্টস, দুইটার যে কোনো একটা, ইন্ডিভিজুয়ালি করতে পারেন। অ্যাড সাবস্ক্রাইবার হচ্ছে অ্যাড অ্যান ইন্ডিভিজুয়াল সাবস্ক্রাইবার, ইম্পোর্ট অ্যান অডিয়েন্স অর ইম্পোর্ট ফ্রম অ্যান এক্সটার্নাল অ্যাপ্লিকেশন, ঠিক আছে। আর ইম্পোর্ট কন্ট্যাক্ট হচ্ছে অ্যাড অ্যান ইন্ডিভিজুয়াল সাবস্ক্রাইবার, ইম্পোর্ট অ্যান অডিয়েন্স আর ইম্পোর্ট ফ্রম এ এক্সটার্নাল অ্যাপ্লিকেশন, সেম কাজ করে, দুটাই সেম কাজ করে। এখান থেকে ইম্পোর্ট কন্ট্যাক্টস করলে আপনি এই যে একইভাবে এই যে আবার শুরু থেকে আপনি কপি পেস্ট বা আপলোড ফাইলের মাধ্যমে ইম্পোর্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমরা যেটা ক্রিয়েট করছি, যে এটা ক্রিয়েট করছি আমরা মনে করেন যে আবার যদি কন্টিনিউ ক্লিক করি, এখান থেকে সেভ দিস ডিজাইন অ্যাজ এ টেমপ্লেট, এই যে এখান থেকে সেভ অ্যাজ টেমপ্লেট, সেভ হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু তখন ক্লিক করি নাই, যে কারণে সেভ হয়নি। ক্লিক না করে ওপেনলি নিউ ট্যাব করছিলাম। আচ্ছা, এখন যদি আমরা খুঁজতে পাই, ড্যাশবোর্ডে চলে যাই, এখন যদি আমরা ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইন থেকে ইমেল টেমপ্লেটে যাই, আচ্ছা তারপরেও আসলো না, হোয়াই? এমনটা তো হওয়ার কথা না।
you don't have any saved template. A template is saved design that can be reused when creating email campaign. Reused তো এভাবেই করতে হয়। আচ্ছা ওয়েট, টেমপ্লেট সুইচ টেমপ্লেট না করে সেভ ডিজাইন, সেভ অ্যাজ টেমপ্লেট, সেভও হয়েছে। কন্টিনিউ। ও একবার মানে ওইটা আপনি করার পরে this campaign has already been sent and can no longer be edited। আপনি যখন ক্যাম্পেইনটা একবার সেট করবেন তখন আর নতুন করে এডিট করতে পারবেন না, সেটা বোঝাচ্ছে এখানে। কিন্তু আমাদের এই যে এই টেমপ্লেটটা যদি এখানে সেভ হইতো, আমরা কিন্তু ওই টেমপ্লেট থেকে যেটা এখানে শো করতেছে না, হয়তো পরে শো করবে, এটা হয়তো ওদের হচ্ছে যান্ত্রিক ত্রুটি হতে পারে। ক্যাম্পেইনসে গেলে এই যে ইমেল টেমপ্লেটে গেলে সেভ টেমপ্লেটটা এখানে শো করে, এখানে শো করে, যেটা আমি দেখাচ্ছি দাঁড়ান। এটা দেখেন, এটা আমার অ্যাকাউন্ট, এটা আমার আরেকটা অ্যাকাউন্ট, মেলচিম অ্যাকাউন্ট। দেখেন এখানে আমি যে সমস্ত ক্যাম্পেইন করছিলাম, যে সমস্ত টেমপ্লেটগুলো সেভ করে রাখছি, দেখেন এই যে দেখেন এই যে এই ক্যাম্পেইনস থেকে ইমেল টেমপ্লেটে ক্লিক করলে কিন্তু ওগুলো শো করতেছে। দেখেন আমি যেগুলো সেভ করছিলাম, এই যে দেখেন শো করতেছে না, করতেছে, ইমেল টেমপ্লেট থেকে শো করতেছে। জি স্যার। দেখেন এখানে কিন্তু শো করতেছে, এখানে অনেকগুলো টেমপ্লেট ক্রিয়েট করা আছে, যেমন হচ্ছে এটা দেখেন, এটা আমার একটা ভিডিও নিয়ে ক্রিয়েট করছিলাম, সেটা আছে এখানে। হ্যাঁ, অনেকগুলো আছে। আরেকটা মজার বিষয় দেখাই আপনাদেরকে, এই জিনিস শেখেন। মনে করেন যে আমি অলরেডি একটা, মনে করেন যে টেমপ্লেট ক্রিয়েট করছেন, এখন এটা আপনি করবেন, মানে আপনার অ্যাকাউন্টে নিয়ে যাবেন। হ্যাঁ, সেটাও করা যাবে। এখান থেকে দেখেন, এখানে আপনি যদি হচ্ছে প্রিভিউ, এই যে এক্সপোর্ট অ্যাজ, এই যে শেয়ারে ক্লিক করেন, শেয়ারে বলে একটা ইউআরএল পাবেন, এখানে একটা ইউআরএল দেয় ওরা, শেয়ার বাই ইমেল, শেয়ার টেমপ্লেট, ওয়েট, শেয়ার বাই ইউআরএল। এই যে এই ইউআরএলটা বায়ারকে দিলেও বায়ার মনে করেন যে ব্রাউজ করবে, এটা ব্রাউজ করবে। আপনি যে টেমপ্লেট ক্রিয়েট করছেন বায়ারের, আপনি সাপোজ অন্য একটা অ্যাকাউন্ট থেকে এটা ব্রাউজ করব, ও লগইন থাকতে হবে, মানে মেলচিম্পে অ্যাকাউন্ট থাকতে হবে। সাপোজ হচ্ছে ওই ইয়াটা আমি এখানে ওপেন করব। দেখেন এটা কিন্তু আমার নতুন অ্যাকাউন্ট, ওই টেমপ্লেটটা আমি এখানে ওপেন করতেছি। পুরাতন একটা টেমপ্লেট এখানে তো লগইন করা আছে, মেলসিম এখানে তো ওপেন হওয়ার কথা, তাই না? দেখেন দেখেন এখানে চলে আসছে, দেখছেন ফাইবার টেস্ট চলে আসছে না, চলে আসছে। জি স্যার, চলে আসছে এখানে। এটা কিন্তু নতুন অ্যাকাউন্ট, এখানে কোনো টেমপ্লেট ছিল, একটু আগে তো ছিল না। এই যে দেখেন আমি এই যে এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পরে এখন যদি ইমেল টেমপ্লেটে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু একটা টেমপ্লেট শো করতেছে, এরকমই কিন্তু শো করবে। এটা কিন্তু সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট। আমি চাইলে আবার এইটা এখন কিন্তু ক্যাম্পেইন করতে পারবো এই টেমপ্লেটের আন্ডারে। আমি যদি এখান থেকে যে ক্রিয়েট এ ক্যাম্পেইনে ক্লিক করি, তাহলে কিন্তু শুরু হয়ে যাবে। মানে ওই একইভাবে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করে শুরু। যেমন আপনি আপনারা একটা কাজ করুন, যেহেতু এখানে হচ্ছে অনেকগুলো ইমেজ দেওয়া আছে, এটাতে এই ইমেজগুলো একটু স্প্যামে চলে যায় বেশি। যদি আমরা হচ্ছে এক্সপোর্ট আছে, যে দেখেন এগুলো দেখাবো, নেক্সট ক্লাসে দেখাবো। প্রিভিউয়ে ক্লিক করি, এটা একটা স্টুডেন্ট ক্রিয়েট করছিল, তো চলে আসছে কিন্তু মানে মেলচিম্পে। তার মানে আপনি ক্রিয়েট করেও বায়ারকে এভাবে সরাসরি ইউআরএল শেয়ার করেও সে বায়ার কিন্তু তার অ্যাকাউন্টে এটা সেট আপ করে নেবে শুধুমাত্র শেয়ারেবল লিংকের মাধ্যমে। HTML সোর্স কোড যদি নাও দেন, তারপরেও শুধুমাত্র এই শেয়ারেবল ইউআরএলটা কি করবে, তার অ্যাকাউন্টে লগ ইন করলেই সে এই টেমপ্লেটটা তার অ্যাকাউন্টে অটোমেটিক কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে।
বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। কি কি বুঝলেন বলেন তো দেখি। মানে এখন তো আপনাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিছুই বুঝবেন না। মানে আমি পুরো মেথডটা একবার করে বোঝাচ্ছি আপনাদেরকে। স্টার্টিং অবস্থায় শুরুতে হচ্ছে মেলচিপে অ্যাকাউন্ট ওপেন করবেন, তারপর আপনার যে কাজ হচ্ছে অডিয়েন্স অ্যাড করা, মানে সাবস্ক্রাইবার অ্যাড করা। সেকেন্ড অবস্থায় আপনাকে সাবস্ক্রাইবার অ্যাড করতে হবে। সাবস্ক্রাইবার আপনি কিভাবে অ্যাড করবেন? আপনি অডিয়েন্স থেকে সাবস্ক্রাইবার অ্যাড করবেন। সাবস্ক্রাইবার অ্যাড করার পরে আপনাকে কি করতে হবে? আপনি কোন ইমেল থেকে পাঠাতে চান, মানে কার কাছ থেকে ইমেলটা পাঠাতে চান তার ইনফরমেশন দিতে হবে। যেহেতু আপনি হচ্ছে ফাইবার এফিলিয়েট করবেন, আমি যেহেতু যেটা শেখাচ্ছি ফাইবার এফিলিয়েট, তাহলে ফাইবারের ইনফরমেশন গুলো দিলেন যাতে মানুষ বুঝতে পারে। একটা ফাইবারের একটা ইমেল ওপেন করবেন, যেমন হচ্ছে fiverr@gmail.com, এই টাইপের একটা মনে করেন যে ফাইবার দিয়ে একটা gmail.com ওপেন করবেন। যদি ওটা অ্যাভেলেবেল আপনি নাও পেতে পারেন, হয়তো ফাইবার রিলেটেড কোনো একটা কিওয়ার্ড দিয়ে আপনি ওপেন করতে পারবেন, অথবা এই যে ফাইবারের যে সিইও তার নাম দিয়ে একটা জিমেল ওপেন করলেন, করে আপনি সেখান থেকে সেন্ড করতে পারবেন। থার্ড হচ্ছে আমাদেরকে একটা টেমপ্লেট ডিজাইন করতে হবে। টেমপ্লেটটার ডিজাইন আপনার নিজের মনের মাধুরী বিষয়ে অনেক সুন্দর করে ক্রিয়েট করবেন, তবে আপাতত ইমেজ দেওয়া থেকে বিরত থাকবেন। ইমেজ সহ টেমপ্লেট গুলো স্প্যামে চলে যায়। আমি আবার বলতেছি, ইমেজ সহ টেমপ্লেট গুলো স্প্যামে চলে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে, ফ্রি মেল সিম্পের ক্ষেত্রে। থার্ড হচ্ছে আপনি যে বাটনটা ক্লিক করবেন, বাটনটা একটু অ্যাট্রাকটিভ করার ট্রাই করবেন। যদি নাও করেন অ্যাটলিস্ট কন্টাক্ট আস যে বাটনটা সেটা হাইড করে দিবেন, এবং সেখানেই আপনি হচ্ছে কি করবেন, একটা মাত্র আপনার এফিলিয়েট ইউআরএল দিবেন। কোনো টেমপ্লেটে একের অধিক ইউআরএল টেমপ্লেট দিবেন না, মানে হচ্ছে আপনার কি বলে ওটা, এফিলিয়েট ইউআরএল দিবেন না, মানে একাধিক ইউআরএল দিবেন না, একটা দিবেন। কাজ হলে ওই একটা দিয়েই হবে, দুই তিনটা দিয়ে অযথা স্প্যামে যাবে চলে ইমেল গুলা, বুঝতে পারছেন? এই জন্য দুই তিনটা দেওয়ার দরকার নেই। ওকে, এই প্রসেসে বাসায় প্র্যাকটিস করুন। এটাতে আপনার দুইটা হবে, মানে প্র্যাকটিস হবে। একটা হচ্ছে নিজের মার্কেটিংটার জন্য ইমেল সেন্ডিং এর বিষয়ে, নিজে কিভাবে মার্কেটিং করতে হয় সেটা বুঝবেন। তার সেকেন্ড হচ্ছে বায়ারের যদি কোনো ক্যাম্পেইন মূলক কাজ থাকে সেটাও আপনি এভাবে করতে পারবেন। বুঝাইতে পারছি? বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। বাসায় প্র্যাকটিস করুন বেশি বেশি, আর বায়ার রিকোয়েস্ট সেন্ড করুন। 12টার পরে হয়তো বায়ার রিকোয়েস্ট অনেক বেশি আসে, আর যাদের হচ্ছে বায়ার মেসেজ দিচ্ছে তাদের মেসেজের রিপ্লাইগুলো খুব দ্রুত দেওয়ার ট্রাই করবেন। আর যাদের অলরেডি অর্ডার আসতেছে অর্ডারগুলো সাকসেসফুলি করে দেওয়ার ট্রাই করেন। হ্যাঁ, যদি সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে ফোন না দিয়ে নক করবেন, মেসেজ দিবেন, ঠিক আছে? আর বিষয়টা হচ্ছে যে স্যাম্পল সহ বায়ারের রিপ্লাই দেওয়ার ট্রাই করবেন। উইদাউট স্যাম্পল রিপ্লাই দেওয়া মানে অনর্থক, অযথা। তাই যাই হোক, প্রথমে একটা আপনি হচ্ছে রিপ্লাই দিবেন খুব ফাস্ট, দ্রুত রিপ্লাই দিয়ে বায়ারকে বলবেন যে আপনি কাজ করতেছেন তার জন্য, তার স্যাম্পলটা আপনি জেনারেট করতেছেন, তো কিছু একটু সময় তার কাছ থেকে চেয়ে নেবেন। সময় চাওয়ার পরে তাকে, সে হয়তো হোল্ডে থাকবে, তখন আপনাকে সময় দিবে, তারপরে আপনি ওই সময়টা স্যাম্পল কালেক্ট করে বায়ারকে দিয়ে দিবেন। হ্যাঁ বলুন। স্যার আমাদের কাছে অনেক সময় মেল চিম্পের রিপোর্ট চায়, মানে স্যাম্পল হিসেবে যে আপনি যে কাজ করছেন ওটা দেন। স্যার একটা রিপোর্ট আমাদেরকে সেন্ড করলে ভালো হতো। এই যে এরকম ক্যাম্পেইন করবেন, ক্যাম্পেইন করে রিপোর্ট নিজে জেনারেট করবেন, তারপর ডাউনলোড করে নিজের কাছে রেখে দিবেন। আপনি যে কোশ্চেন স্যার ওটা একটা স্যাম্পল দিলে এটা বেটার হয় আর কি। আর এটাতে তো আপনি হচ্ছে 20টা বা 24টা ইমেল দিয়ে করছি, আপনি 100টা ইমেল দিয়ে 100টা জিমেল দিয়ে একটা ক্যাম্পেইন করবেন, করে সেই রিপোর্টটা জমা দিবেন যে দেখেন আমার রিপোর্টের হচ্ছে আর এখানে ইনভ্যালিড ইমেল দিবেন না, ইমেলে দিলে বাউন্সে যাবে। আপনি 100টা বা 50টা, না 100টা দিবেন না, যদি জিমেল হয় ব্লক করে দিবে। আপনি 50টার বেশি দেওয়ার দরকার নেই যদি জিমেল থেকে সেন্ড করেন। হ্যাঁ, এক্ষেত্রে আমি বলে নেই, এই ক্যাম্পেইনটা সেট আপ করার জন্য মূলত বিজনেস ইমেল ব্যবহার করাটা হচ্ছে বেটার। বিজনেস ইমেল থেকে দেখা যায় যে হচ্ছে বিজনেস ইমেলের যে এসএমটিপি সার্ভার আছে, ওদের সার্ভার গুলো বলে দেয় যে আপনি সর্বোচ্চ একটা ইমেল থেকে পার ডে এই 10,000 বা 20,000 ইমেল সেন্ড করলেও কোনো সমস্যা হয় না, কিন্তু জিমেল থেকে এটা সেন্ড করলে প্রবলেম হবে। ঠিক আছে, আপনি 50টা দিয়েই, জিমেল থেকে 50টা দিয়েই আপনি সেন্ড করে একটা রিপোর্ট তৈরি করেন। আর ক্যাম্পেইন করবেন, বায়ারের কাজ করবেন যখন, তখন অবশ্যই বিজনেস ইমেল ব্যবহার করবেন।
ঠিক আছে? আর বিজনেস ইমেল কিভাবে ব্যবহার করবেন, এটাকে ডোমেনের সঙ্গে কিভাবে কানেক্ট করবেন সেটা সামনের ক্লাসে মানে কালকের ক্লাসে দেখাই দিব। এবং কালকের ক্লাসে খুব সুন্দর করে HTML ইমেল ক্রিয়েট করা শেখাই দিব এবং সেটাকে HTML এ কিভাবে কনভার্ট করে বায়ারকে হচ্ছে কিভাবে দিবেন সেটাও দেখাই দিব। ঠিক আছে? ক্লাসে অবশ্যই প্রেজেন্ট থাকবেন। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।